আগের দিন আমরা কর্মযোগে শ্রীকৃষ্ণ যেভাবে নিজে এন্ট্রি নিয়েছিলেন, আমরা সেভাবে এন্ট্রি নিয়েছিলাম, এসেছিলাম। সেখানে সকাম কর্ম অত্যন্ত আসক্ত কামাত্মন ব্যক্তি যারা, আহ, তারা কিভাবে জন্মকর্ম ফলপ্রদাম যে কর্মগুলো করছে এবং তাদের বুদ্ধি স্থির নয়, অব্যবসায়ী বুদ্ধি, চঞ্চল বুদ্ধি, সেসব নিয়ে আমরা আগের দিন আলোচনা করছিলাম। সেই শ্লোক থেকে আমরা শুরু করি আলোচনাটা। व्यवसायात्मिका बुद्धिर एकः कुरु नंदन बहुशाखा हि अनन्ताश्च बुद्धय अव्यवसायिनं यामिमां पुष्पितं वाचं प्रबध्यन्ति विकश्चितः वेदवादरतः पार्थ नन्यदस्तीति वादिनः कामात्मनः स्वर्गपरा जन्म कर्म फलप्रदां क्रिया विशेष बहुलां भगैश्वर्य गतिं प्रति भगैश्वर्य प्रसक्तानं तयापहित चेतसं व्यवसायात्मिका बुद्धि समाधौ न विधीयते। এগুলো আমাদের আলোচনা হয়েছে। এখন কর্মযোগ বলার সঙ্গে সঙ্গে এই সকাম কর্ম, ভোগ বাসনাযুক্ত যে কর্ম, জন্মান্তর গ্রহণের কারণ যে কর্ম, সেই প্রসঙ্গও শ্রীকৃষ্ণ তুলে ধরলেন এবং এটার নিন্দা করছেন। নিন্দা এই কারণেই করছেন যে এর চেয়ে উঁচু অবস্থা সেটা জানার জন্য। অনেক সময় আমরা বলি না, এই বাচ্চা ছেলের মতো করছিস কেন, অর্থাৎ তোমার সেই ম্যাচুরিটিটা এখন ডেভেলপ করা উচিত। তুমি এখন সেই অবস্থায় নেই, সারা জীবন তোমাকে একই অবস্থায় থাকলে চলবে না। আমাদের উপনিষদ বা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ অর্থাৎ সমগ্র বেদ অধিকারী বাদের কথা বলে। অধিকারী, অধিকার নয় কিন্তু। অধিকার থাকতেই পারে, আমার অধিকার আর অধিকারী দুটো এক নয়। অধিকার মানে হচ্ছে আমি নিতে চাই, কিন্তু অধিকারী হচ্ছে কি আমি যোগ্য কিনা। আমাদের শাস্ত্রে অধিকারের থেকে অধিকারীকে খুব গুরুত্ব দিয়েছে। তুমি তোমার যোগ্যতার দ্বারা অধিকারী হয়ে ওঠো, তারপরে তুমি অধিকার ডিম্যান্ড করো, অধিকারের কথা বলো। কারণ অধিকারী না হওয়া পর্যন্ত, অধিকার যদি আমরা পাই, তাহলে সেই অধিকারের সুব্যবহার নিজের জন্যও হবে না, সমাজের জন্যও হবে না। তাই অধিকারী হয়ে ওঠার প্রয়োজন আছে। আমরা উপনিষদের যাওয়ার আগে ব্রাহ্মণ ভাগে বা আরো বিভিন্ন যে দিকগুলো আছে, মন্ত্র, ব্রাহ্মণ, উপনিষদ, সব ক্ষেত্রে দেখতে পাবো যে একটা ক্রম আছে যেন। সেটা কিরকম, যে সারা জীবন কিন্তু ব্রহ্মচারী মতো, মানে সেই রকম ব্রহ্মচারী আর কি, সেই ব্রহ্মচারী যে পরবর্তীকালে গৃহস্থ হতে পারে। কিছু কিছু থাকে ব্রহ্মচর্য থেকে ডাইরেক্ট সন্ন্যাস নিয়ে নেয়, কেউ গৃহস্থ থেকে ডাইরেক্ট সন্ন্যাস নেয়, কখনো কেউ বানপ্রস্থের পরে সন্ন্যাস নেয়। সাধারণ ক্রম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বৈদিক যুগের কথা বলছি। কিন্তু যে কোনো জায়গা থেকেই কেউ আধ্যাত্মিক চরম উন্নতির জন্য আশ্রম চেঞ্জ করতে পারে, আশ্রম চেঞ্জ করতে পারে ওই সিকোয়েন্সে না গিয়ে। আমরা উপনিষদে পাই, জাবাল উপনিষদে, যে ব্রহ্মচর্যাদ গৃহী ভাবেত, ব্রহ্মচর্য থেকে গৃহী হবে, গৃহী ভূত্বা বনি ভাবেত, গৃহী হওয়ার পর মানে গৃহস্থাশ্রমের পর বানপ্রস্থাশ্রমী হবে, বনি ভূত্বা প্রব্রজেত, এবং বানপ্রস্থের পরে প্রব্রজ অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করবে। ইয়দি বা ইতরতা, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে যদি বিবিদিশা প্রবল হয়, বৈরাগ্য প্রবল হয়, জগৎ সংসারের প্রতি বিরক্তি আসে, তাহলে যে কোনো সময় করতে পারে। ইয়াত আহারেব বিরাজেত তৎ আহারেব প্রব্রজেত, যেদিনই বৈরাগ্য আসবে সেদিনই গৃহত্যাগ বা সমাজ সংসার ত্যাগ করার কথা আমাদের শাস্ত্রে আছে, উপনিষদে আছে। অর্থাৎ এই সাধারণ ক্রমের ব্যতিক্রম আছে। তা না হলে কিন্তু সাধারণ ক্রম অনুসারে আমাদেরকে বিভিন্ন কাজকর্ম করে ধীরে ধীরে ভোগ বাসনা কিছুটা মিটিয়ে বিচার সংযুক্ত ভোগ করে, ধর্মপথে থেকে ভোগ করে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। শাস্ত্র প্রথমেই নিন্দা করছে অনৈতিক অধার্মিক পথে ভোগও চলবে না। অর্থাৎ প্রাকৃত কর্ম থেকে সংস্কৃত কর্মে আসতে হবে, ধর্ম সংযুক্ত কর্মে আসতে হবে। অর্থাৎ ভোগ, অর্থ এবং কাম, তার আগে কিন্তু ধর্ম থাকবেই, ধর্ম বিযুক্ত জীবন হবে না। এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ যে কোনো কাজ আমরা করি না কেন তা নীতিসঙ্গত হতে হবে, ধর্ম সংযুক্ত হতে হবে, আচার্য শাস্ত্র গুরু এদের নির্দেশ সম্মত ভোগে যেতে হবে। ভোগকে আমাদের নিন্দা করা হয়নি, খারাপ বলা হয়নি। যেখানে নিন্দা করা হয়েছে মনে রাখতে হবে সেটা ওই কারণে করা হয়েছে, যেমন প্রথমে বলছিলাম যে এই এখনো বাচ্চা ছেলের মধ্যে সব করে বেড়াচ্ছিস, অর্থাৎ তোমার এই বয়সে বা এই সময়ে তোমার এটা করার কথা নয়, তোমার আরো অন্য কিছু গ্রহণ করার কথা, অন্য ম্যাচিওর কিছু জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। সারা জীবন ভোগ করে কাটিয়ে দেবো এর জন্য হিন্দুর জীবন, সনাতন ধর্মের যে আদর্শ, বৈদিক ধর্মের যে আদর্শ, সেই অনুসারে তাদের আমাদের জীবন কিন্তু সেরকম নয়। তাই এখানে যে ভগবান বলছেন যে নানান রকম ভোগ বাসনার
পুষ্পিত বাক্য, পুষ্পিতাং বাচং, এর দ্বারা আসক্ত হয়ে কোনো কোনো ব্যক্তি ওটাই আঁকড়ে ধরে থাকে যে নান্যদস্তি বাদিন, এর চেয়ে আর বেশি কিছু নেই, তাদের নিন্দা করা হচ্ছে। কারণ এর দ্বারা ওই জন্মকর্মের যে ফের ঘুরতেই থাকবে, স্বর্গে যাবে, আবার স্বর্গ থেকে আবার কর্ম ফল যখন শেষ হয়ে যাবে তখন ফিরে আসতে হবে। যেমন অনেক টাকা নিয়ে আমরা বড় বড় জায়গায় যেতে পারি, আনন্দ করতে পারি, কিন্তু টাকা শেষ হলে আবার ফিরে আসতে হবে। ঠিক সেরকম পুণ্য ফল শেষ হলে ফিরে আসতে হবে, ঠিক তেমনি পাপের ফল শেষ হলেও আমাদের নরকাদি জায়গা থেকে ফিরে আসতে হবে। কারণ এই মানব জন্ম হচ্ছে একটা চান্স, এই চান্সটা যেন আমরা না হারাই। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা বাক্য বলেছেন, আমার খুব প্রিয় বাক্যটা, দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, ডু নট গো ফর গ্লাস বিটস, লিভিং দ্য মাইন্ড অফ ডায়মন্ড। মানে এই জীবনটা একটা মস্ত সুযোগ, এই মানে হীরের খনি ছেড়ে কাঁচ খণ্ডের অন্বেষণে যেও না, এই চান্সটাকে মিস করো না। আবার এই চান্স যে কবে আসবে ঠিক নেই। মনুষ্য জন্ম মনুষ্য জন্মকে দুর্লভ বলা হয়েছে। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন দুর্লভং, তার মধ্যে তিনটে বিষয়ের মধ্যে মানুষ জন্মকেও বলেছেন, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশয়। এই মানুষ জন্মগ্রহণ, মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা বা ভক্তি লাভের ইচ্ছা, দ্বৈতবাদে ভক্তি, এবং মহাপুরুষের সংসর্গ অর্থাৎ ঠিক ঠিক আচার্য গুরু প্রভৃতির সান্নিধ্য পাওয়া, এগুলো ভগবত কৃপা ছাড়া হয় না। বহু জন্মের তপস্যার ফলে, পুণ্যের ফলে এগুলো সংযোগ ঘটে, এগুলো যেন হেলায় না হারায়। এছাড়া বাউলের গানে তো আছে, বিভিন্ন জায়গাতে আছে। এই যে এই জীবনের যে মানে এটার যে রেয়ার ব্যাপারটা, খুব বিরল এই ব্যাপারটা বোঝাতে গিয়েই এই কথাগুলো গানে হোক বা সংস্কৃত শ্লোকে হোক বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। এখন এই এটার আরেকটা ভূমিকা আছে যে কিছু মানুষের ভোগ যদি না হয় তাহলে কিন্তু ত্যাগও হবে না। একটা এক্সপিরিয়েন্স, সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স দরকার আছে, তা নাহলে সবার মন ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। তো অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে প্রয়োজন আছে, যার সাফিসিয়েন্ট ম্যাচুরিটি আছে, অস্মিন জন্মে জন্মান্তরে বা মানে এই জন্মে না হলে আগের জন্মে হয়তো হয়েছে, তারপরে তার মধ্যে এই জগৎ সংসারের প্রতি এনাফ ইজ এনাফ, আর দরকার নেই, তখন ঠিক ঠিক বৈরাগ্য আসবে। তার আগে পর্যন্ত কি করতে হবে? কুরবান নেবেহ কর্মাণি জিজি বিশেষ শতাংশ মা, যেটা ঈশোপনিষদে বলছেন যে তোমাকে শাস্ত্রবিহিত কর্ম করে তোমাকে বাঁচতে হবে, এগোতে হবে। এই নিন্দা যে করা হয়েছে এটা ওই কর্মযোগের প্রশংসা করার জন্যই করা হয়েছে। এই সকাম কর্মের নিন্দা যে করা হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে এখানে এই যে নিন্দা কারণ, কারণ বেদে সব রকম পাওয়া যায়। ত্রিগুণাত্মক বেদ, অর্থাৎ ত্রিগুণাত্মক মানে হচ্ছে এই কর্ম করবে ফল পাবে, যাগযজ্ঞ করবে তার ফল পাবে। মনে রাখতে হবে এটা কিন্তু সেই সময়ের কথা শ্রীকৃষ্ণ রেফার করছেন, এখন যাগযজ্ঞের সেরকম বারবারন্ত নেই, তবে অন্য ফর্মে এখন আমাদের সেই একই ধরনের হচ্ছে। কিন্তু ভোগ ছেয়ে গেছে, চারিদিকে দেখতে পাচ্ছি আমরা যে শ্রীরামকৃষ্ণের ভাষায় বলতে গেলে কাম কাঞ্চন, এইগুলো তো ছেয়ে গেছে। আমাদের দৈহিক সুখ, খাওয়া দাওয়া, শরীরের আনন্দ আর অর্থের যে কোনো উপায়, অর্থ ইনকাম, মান সম্মানের মাথা আমরা খেয়ে ফেলেছি। এই যে পরিস্থিতি, মানে ম্যাক্সিমাম কলিযুগ চলছে যেন, এই পরিস্থিতিতে কিন্তু এইগুলোর বিষয়গুলো আমাদের ভাবার আছে যে একই ধরনের অন্য ফর্মে যেন এই বেদবাদ ও রতাপার্থের মতোই আছে, যারা ফ্লাওয়ারি ওয়ার্ডসে মুগ্ধ হয়ে যায়, পুষ্পিতাং বাচং, এতে মুগ্ধ হয়ে যায় যে ধর্ম কিছু নেই, ভগবান ঈশ্বর কিছু নেই। এদের আস্থা আনাটা খুব প্রয়োজন। তাই বেদ বা উপনিষদ আমাদের এই বা গীতা এখানে এই যে ভোগের বিষয়গুলো উল্লেখ করছেন, এখানে সকাম কর্মের কথা গীতা আমরা পাবো 3য় অধ্যায়ে। অর্থাৎ সকাম কর্মের দ্বারাও সুফল আছে, কিন্তু সারা জীবনের জন্য নয়। অর্জুনকে বলছেন তুমি যে ভিক্ষা করে খাওয়ার কথা বলছিলে, ভিক্ষামপি হলো কে, তাহলে সেরকম ব্যক্তি কেমন হবে সেটা তুমি জানো আগে? ওরকম হতে গেলে কিরকম হতে হবে, তাকে কিরকম বুদ্ধি, কিরকম বিবেক অবলম্বন করতে হবে, ত্রিগুণাতীত হতে হবে। তাই যে ধরছে হ অর্জুন সেরকম ত্রৈগুণ্য বিষয় বেদা, পরে আমরা শ্লোকটা পড়ছি, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষম আত্মবান। বেদ হচ্ছে ত্রিগুণাত্মক, অর্থাৎ কর্মকাণ্ডের যে ভোগের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অবশ্যই আছে, কিন্তু অধিকারী ভেদে আছে। তো বলছেন যে তুমি ওইদিকে যেও না। তাহলে ত্রৈগুণ্য বিষয় বেদা, যদি তুমি ভিক্ষা করে খাওয়ার কথা বলছো বা আধ্যাত্মিক উন্নতি চরম শিখরে যেতে চাইছো, তাহলে তোমাকে এক্সক্লুসিভলি যদি স্পিরিচুয়াল লাইফ লিড করতে চাও, আধ্যাত্মিক জীবন যাপন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু নিস্ত্রৈগুণ্য হতে হবে। বেদ হচ্ছে ত্রিগুণাত্মক, কর্মকাণ্ডের অংশটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে
যে এই কর্মকাণ্ডে সেখানে কাজ করো, ফল পাও, ফল ভোগ করো, সুখ দুঃখ যা হবে সেগুলো গ্রহণ করো নিশ্চয়ই গুণে ভাবার জন্য। তা না হলে কিন্তু তুমি এগুলোর বেদের পারে চলে যাও, এই কর্মকাণ্ডের পারে চলে যাও। উপনিষদের পারে কথা বলা হচ্ছে না, বেদান্তের পারে কথা বলা হচ্ছে না। তো ত্রৈগুণ্য বিষয়টা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য। আর এই যে চারিদিকে যে দ্বন্দ্ব, সুখ দুঃখ আসবেই, সেখানে সেই দ্বন্দ্বগুলো থেকে আমরা আলোচনা করেছি এই মাত্রা স্পর্শা স্তূকন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখদা, সেই শ্লোকটা মনে রাখলে এই অর্থটা বোঝা যাবে যে নির্দ্বন্দ্ব, এই যে সুখ দুঃখ ইত্যাদির দ্বারা যেন আমরা দ্বন্দ্বে আকুলিত না হয়, এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। আর কি হতে হবে? নিত্য সত্যস্থ। নিত্য সত্যস্থ, সত্য শব্দের অর্থ এখানে শ্রীধর স্বামী করেছেন ধৈর্য ধরে থাকা, পেশেন্স, পারসিভিয়ারেন্স। এই সবসময় লেগে থাকা, ধৈর্য ধরে থাকা, এটা একটা অর্থ করে। কেউ কেউ বলে ভগবানের মন স্থির করে রাখা, নিত্য সত্যস্থ। আবার জ্ঞান মার্গে যারা, তারা ব্যাখ্যা দেয় অনেক সময় যে আত্মাতে স্থির করো। নিত্য সত্য মানে সৎ অস্তিত্ব, যে আমার অস্তিত্ব আছে তাতে তুমি নির্ভর করো, বিশ্বাস করো, ওটাই তোমার স্বরূপে তুমি থাকো, নিত্য সত্যস্থ, নিজের মধ্যে থাকো। যে ব্যাখ্যায় দেখ না কেন, সবটার মানেই হচ্ছে এটাই যে আমাদের এই বাইরের জগতের উপর নির্ভর না করে ধৈর্য ধরে আত্মনির্ভর হতে হবে বা ভগবান নির্ভর হতে হবে। আর এই ভগবান নির্ভর, আত্মনির্ভর হলে পরের যে দুটি শব্দ আছে তার কোনো, তারটি সেটা সার্থক হবে। অর্থাৎ কি? নির্যোগক্ষেম। যোগ মানে হচ্ছে আমাদের সেফটি, সিকিউরিটি এবং ভোগের জন্য, এনজয়মেন্টের জন্য যা কিছু প্রয়োজন তা আমরা এখন কালেক্ট করি, সংগ্রহ করি, সেটাকে বলা হয় যোগ, যোগ বাংলায়। অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি। আর অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির পরে সেটাকে রক্ষণ করা, সংরক্ষণ করা, সেটাকে বলা হয় ক্ষেম, ক্ষেম। যোগক্ষেম বা যোগক্ষেম মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তু রক্ষণ। আমরা যদি ভালো করে তাকিয়ে দেখি আমাদের জীবনে অনেকখানি সময় আমাদের চলে যায় এইগুলো কালেক্ট করতে করতে। আমাদের সেফটি সিকিউরিটির জন্য এবং এনজয়মেন্টের জন্য ম্যাক্সিমাম টাইম আমরা ব্যয় করি। যে সম্পদ হোক, ব্যক্তি হোক, যে কোনো বিষয় হোক, আমার নিজের অস্তিত্বের জন্য এবং সেই অস্তিত্ব সংরক্ষণ, ভোগ প্রভৃতির জন্য ব্যয় করি। তাহলে এই সুখ দুঃখে বিচলিত হয়ে নির্দ্বন্দ্ব হতে বলছে। আর এখানে এই চিন্তা করতে হবে না। কেন করতে হবে না? তুমি তো আত্মনির্ভর আছো অথবা ঈশ্বর নির্ভর আছো, তোমার তো প্রয়োজন নেই। তোমার সেফটি সিকিউরিটির জন্য যা প্রয়োজন, তোমার স্বরূপ তো তাই। দ্বিতীয় অধ্যায়ে, এই অধ্যায়ে আমরা আগে দেখলাম যে আমার বাইরের কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছুর উপর নির্ভর করারও প্রয়োজন নেই। এইটার ব্যাখ্যা খুব সুন্দর ভক্তি মার্গে দেওয়া আছে, দশম অধ্যায়ে সম্ভবত আমরা পাবো, গীতাতে আছে। অনন্যাস চিন্তায়ন্ত মাং ইয়ে জানা পরিচিপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহাম্যহম। যারা সবসময় ভগবানের চিন্তা করে, অর্থাৎ ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা করে না, নিজের শরীর রক্ষণের জন্য যে চেষ্টা দরকার সেই চেষ্টাও যার মনে থাকে না, যেমন একটা বাচ্চা ছেলে, তার রক্ষার দায়িত্ব তার নিজের নয়, কারণ তার মধ্যে সেই আত্মরক্ষার বুদ্ধিও নেই। তার জন্য মা আছেন, বাবা আছেন, অন্যের বড়রা আছেন, তারা রক্ষা করেন, তাদের ভার মায়ের। ঠিক তেমনি যে ভগবত ভাবে সবসময় লীন হয়ে থাকে, ভগবত বুদ্ধি আছে, নির্ভর করেছে, আশ্রয় করেছে, অন্য চিন্তা করে না, অনন্য চিন্তা মানে অন্য চিন্তা নেই, তার ভার ভগবান নেন, গোবিন্দ নেন স্বয়ং ভার। আমাদের ভাবার দরকার হবে না। সে অবস্থায় যদি যাই, তো বলছেন অর্জুন, তুমি যদি চাও এই অবস্থায় যেতে পারো, তাহলে তোমার অসুবিধা হবে না। আরেকটি শব্দ আছে, এটা আমার খুব প্রিয় শব্দ, ভীষণ প্রিয় শব্দ। পরের শব্দ হচ্ছে আত্মবান। এর ব্যাখ্যা সংগ্রহাচার্য করেছেন অপ্রমত্ত, অর্থাৎ ভুলে না যাওয়া। এখন সেটাও ঠিকই, মনে হয় আমার, যেটা মনে হয় সেটা হচ্ছে যে আত্মবান মানে আমরা যেমন বলি ধনবান, গুণবান, রূপবান, মানে যার ধন আছে, ধন সম্পত্তি আছে, রূপ আছে যার, সে রূপবান, তেমনি গুণ আছে যার, গুণবান, বিদ্যা আছে, বিদ্বান। তেমনি আত্মবান মানে হচ্ছে যে আত্মাতে থাকে, অর্থাৎ আত্মাতে আমরা বেশিরভাগ থাকি না। আমরা যে জীবনযাপন করি সে নিজের মধ্যে আমরা বাস করি না, নিজের মধ্যে থাকি না। তাই আমরা চারিদিকে অনেকটা ভিখারির দশা, এদিক ওদিক ঘুরে বেড়াই, এটা চাই ওটা চাই, আমাদের অপূর্ণত্ব বোধ তৈরি হয়, কিছু না কিছু চাইতে থাকি, আমরা আত্মবান নই, সে অর্থেও বলা যেতে পারে। আবার অপ্রমত্ত অর্থাৎ ভুলে যাবে না, নিজেকে ভুলে যাবে না, সাধন ভুলে যাবে না। তো এই আত্মবান হওয়া, ধনবান না হয়ে, গুণবান রূপবান না হয়ে আমরা যদি আত্মবান হয়ে যাই, তাহলে পরপর বাকিগুলো অটোমেটিক হতে থাকবে। অর্থাৎ যোগক্ষেমেরও চিন্তা করতে হবে না, কারণ আমার কোনো বস্তুর তো দরকার হবে না তখন। আর আত্মবান তো স্বনির্ভর, ক্ষেমর দরকার নেই। এর জন্য এনার্জি, টাইম বা এগুলো ইটি যেটা আমি বলি, যে এনার্জি, টাইম এবং ইমোশন, এটা এখানে প্রয়োগ করতে হবে না, যে আত্মবান যদি হয়। আর
ধৈর্য ধরে, সাধকের ক্ষেত্রে ধৈর্য ধরে থাকা, সিদ্ধের ক্ষেত্রে যে নিত্য সত্যস্ত নিজের মধ্যে নিজে আনন্দ অনুভব করা। তো এই শ্লোকটির অর্থ হচ্ছে যে অর্জুন, তুমি এই বেদ, যে কর্মকাণ্ডাত্মক যে বেদ, অর্থাৎ ভোগ বা জন্মকর্ম ফলপ্রদা ক্রিয়া বিশেষ বহুল বা বেদবাদ যেটা বলা হচ্ছে, অর্থবাদ যা বলা হচ্ছে, জন্মকর্ম এগুলো দেবে, ভোগৈশ্বর্য আছে, এখান থেকে তুমি যদি সরে আসতে পারো তাহলে চেষ্টা করো তাই হও অর্জুন, যে ভবার জন্য কি হবে, নিস্ত্রৈগুণ্য হও। নিস্ত্রৈগুণ্য হলে তোমার এই পরপর এইগুলো আসবে অথবা তোমাকে করতে হবে। তার মানে তাহলে কি আমরা জগতের এই আনন্দ সুখ থেকে সব থেকে বঞ্চিত হয়ে যাব? শ্রীকৃষ্ণ বলছে না, তা হবে না। পরের শ্লোকে বলছে, ইয়াবান অর্থ উদপানে সর্বতঃ সংকৃত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য অভিজানতঃ। যেমন যখন বন্যা হয়, চারিদিকে জলে ভরে যায়, তখন আলাদা করে জলের জন্য কূপ খনন করতে হয় না, কোনো জলের বন্দোবস্ত করতে হয় না, কারণ সর্বত্র জল আছে। তেমনি এখানে ব্রাহ্মণ মানে কিন্তু জাতি ব্রাহ্মণ নয়, ব্রহ্মজ্ঞ ব্যক্তি, যিনি ব্রহ্ম অনুভব করেছেন, উপলব্ধিবান পুরুষ বা ব্যক্তি, উপলব্ধিবান ব্যক্তি, সেই তিনি যখন ব্রহ্মানন্দ লাভ করবেন তখন সমস্ত আনন্দ, তৈত্তির উপনিষদ আছে, আমি যাচ্ছি না এগুলোতে, যে সমস্ত আনন্দ ওর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে, কোনো আনন্দই বাদ থাকবে না। আমরা যে আনন্দ পেতে চাই, মানে ল্যাংড়াতে যে আনন্দ পাবো আমে, সে আমের আনন্দ কিন্তু রামে পাবো, অর্থাৎ ভগবানে পাবো বা নিজের মধ্যেই পাবো, কারণ ওর মধ্যে এটা আছেই। আমরা যে ভোগের বস্তু দিয়ে যে আনন্দ পাচ্ছি, সে আনন্দ হচ্ছে আমার ভিতরেই আনন্দ। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখন সংযোগ হচ্ছে, তখন আনন্দ তো বাইরে থাকছে না, আনন্দ আমার ভিতরেই আছে। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে আমার বস্তু জ্ঞান হচ্ছে, খাওয়ার ক্ষেত্রেও তাই, দেখার ক্ষেত্রেও তাই, সমস্ত ইন্দ্রিয়ের ক্ষেত্রে, স্পর্শের ক্ষেত্রেও তাই। সমস্ত ইন্দ্রিয়ের ক্ষেত্রে আমাদের যে জ্ঞান হয়, যে এক্সপিরিয়েন্স হয়, এখানে জ্ঞান বলতে এই আধ্যাত্মিক এই যে জ্ঞান, সেগুলো জ্ঞানের কথা বলা হচ্ছে না, এই বিষয় ইন্দ্রিয় যে সংযোগের ফলে যে অভিজ্ঞতা হয়, শব্দাদি বিষয় জ্ঞানম সংগ্রহার্য বলছেন, এর দ্বারা কি হয়, আমাদের একটা অনুভূতি হয়। সে অনুভূতি আমাদের সুখের হতে পারে, দুঃখের হতে পারে। সাধারণত সুখের অনুভূতির ক্ষেত্রে আমরা ছুটে যাই এবং সেগুলোকে ভোগ করতে চাই। অর্থাৎ যে আনন্দটা পাই, সেই আনন্দটা আমার মধ্যেই আছে, বাইরের বিষয়গুলো যেন স্টিমুল্যান্টের কাজ করে, উদ্দীপকের কাজ করে, জাগিয়ে দেয়। অর্থাৎ আনন্দ সেই বস্তু বা ব্যক্তিতে নেই, আমি যেটা খাচ্ছি বা যাকে দেখছি ইত্যাদি, তার মধ্যে নেই, আনন্দ আমার নিজের মধ্যে আছে। তার সেটা যেন অনুঘটকের মতো কাজ করছে, আমাদের আনন্দকে জাগিয়ে দিচ্ছে। অর্থাৎ আনন্দের ভান্ডার স্বয়ং সচ্চিদানন্দ আমি নিজে। তো সেই আনন্দের সন্ধান যখন আত্মজ্ঞ ব্যক্তি পাবেন, তখন তার এই কোনো কিছুরই প্রয়োজন হবে না। কারণ তা না হলে সব থাকা সত্ত্বেও অনেকে সুখী নেই জাগতিক অর্থে, আবার কিছু নেই, কিছু না থাকা সত্ত্বেও কেন এত আনন্দে থাকে। একটা এরকম ঘটনা আছে, স্বামীজি সম্বন্ধে বর্ণনা করছেন, বলতে গিয়ে বলছেন, ইনি এই ব্যক্তি এমন ব্যক্তি, মানে একজন মানুষের যা না থাকলে চলে না, তার কোনোটাই নেই, তবু এত আনন্দে থাকেন। অর্থাৎ আমাদের স্বরূপত আমাদের যে সৎ চিত এবং আনন্দ, সে আনন্দ স্পর্শ আমরা পাই না বলেই আমরা সেকেন্ড হ্যান্ড আনন্দ ভায়া মিডিয়া যেন পাচ্ছি। অর্থাৎ রামের মধ্যে আনন্দ না পাওয়ার জন্য আমের মাধ্যমে সেই রামের ক্ষুদ্র আনন্দ আমরা যেন উপভোগ করতে চাইছি। তো ব্রহ্মজ্ঞ ব্যক্তির যখন ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান হবে বা আত্ম উপলব্ধি হবে, তার যে আনন্দ হবে, তখন এই বেদের অন্যান্য ভাগে যে আনন্দের কথা বলা আছে, উপনিষদ বেদান্ত নয়, মানে কর্মকাণ্ডের যে জায়গাগুলো আছে, অথর্ব বেদ বা অন্যান্য যে কোনো বেদ হোক না কেন, ব্রাহ্মণ ভাগে, তো এই যে যাগযজ্ঞ প্রভৃতির দ্বারা স্বর্গগমনের যে আনন্দ হোক বা বিষয় ভোগের জন্য আনন্দ, বিষয় ভোগের জন্য যজ্ঞ করার বিধান আছে, আবার স্বর্গকামনের জন্য আছে যে অগ্নিহত্যাং জুহুয়াত স্বর্গকাম, স্বর্গকাম ইয়াজেত আছে। তারপরে দধি দ্বারা ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় ভোগের জন্য হোম করিবে, এসব বিধানগুলো আমাদের শাস্ত্রে আছে, বেদে আছে। তো এর মানে এই নয় যে এই আনন্দটা মিস করে যাচ্ছি। এই আনন্দতে যে আনন্দ পাবো আমরা, তার থেকে অনেক গুণে বেশি আনন্দ পাবো। শ্রীরামকৃষ্ণ কথামৃতে একটা আছে, এই গোপীদের আনন্দের কথা বলতে গিয়ে, যে নারী পুরুষের যে আনন্দ হয় তাদের পরস্পর মিলনে, এর কি এই কি ছাড় আনন্দ, কোটি গুণে রমন আনন্দ থেকে কোটি গুণ আনন্দ হয় ভগবত আনন্দ। তাই গোপীদের যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের মিলন হতো, তখন যে আনন্দ হতো, যেন আত্মা পরমাত্মা বা সচ্চিদানন্দের যে মিলন, যে রাসলীলা বা প্রকৃতি ক্ষেত্রে, সেখানে যে আনন্দ হতো, তাদের তুচ্ছ দেহ সুখের বাসনা তাদের মনে উঠতই না। অর্থাৎ
তাদের শরীর বুদ্ধি থাকতো না, দেহবুদ্ধি থাকতো না। দেহবুদ্ধি না থাকার ফলে তারা সেই আত্মানন্দ সচ্চিদানন্দে বিভোর হয়ে থাকতেন। তো সেই আনন্দে এতটাই মশগুল থাকতেন যে তাদের তুচ্ছ দেহ সুখের বাসনা তাদের মনে উঠতো না পর্যন্ত। তো সেই অবস্থা যখন হয়, তখন এই 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 যে সাধারণ যে আনন্দ, খাওয়া দাওয়া থেকে শুরু করে মিলনের যে আনন্দ, সমস্ত আনন্দ এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তাই ভগবান বলছেন ইয়াবান অর্থ উদপানে, অর্থাৎ পুকুরে বা সামান্য একটা জায়গায় যে আনন্দ পাবে, জল আসে না, জলের উদাহরণ, সর্বতা সংকুত দেখে সমস্ত জায়গায় যখন জলে ভরে যায়, তখন আর আলাদা করে ছোট ছোট জল কেউ খোঁজে না। যখন জল চারিদিকেই আছে, তখন আর জল খুঁজতে অন্য জায়গায় যেতে হয় না, কারণ সবটাই জলে পরিপূর্ণ। ঠিক তেমনি ব্রহ্মজ্ঞ ব্যক্তি, যে উপলব্ধিমান পুরুষ, তার সর্বেষু বেদেশু, অর্থাৎ বেদের সমস্ত যে অংশ আছে, ভোগ থেকে শুরু করে অর্থ, ধর্ম অর্থ কামোক্ষ, যে যে সমস্ত বিস্তৃত যে আমাদের যে প্রজেক্টটি আছে, সেই প্রজেক্টের কোনোটাই তখন দরকার হবে না, কারণ সে তখন সমস্ত বেদের যে টার্গেট যেটা ইন্ডিকেট করছে সরাসরি বা ডাইরেক্টলি, সেটাই ইনডাইরেক্টলি সেটা সে নিজে অনুভব করছে, তাই তা দরকার হবে না। কিন্তু এই অবস্থায় যেতে গেলে অত ইজিলি হবে না, তাই সাধন হিসাবে কর্ম করার প্রয়োজন। এই সাধন হিসাবে কর্ম করার প্রসঙ্গে বলতে হয়, কর্মযোগের কিন্তু দুটি দিক আছে। স্বামী বিবেকানন্দ কর্মযোগ আলোচনা করেছেন যে ভগবানকে ধরে কাজ করা যায়, ভগবানের ফল সমর্পণ করে কাজ করা একটা হতে পারে, আর একটা হতে পারে শুধু কাজ করছি, কোনো ফল কামনা করছি না। এটা খুব কঠিন, মানে কাজ করছি ফল আসবে না, এবং ফল মনের মধ্যে আসলেই তখন নিজে ভোগ করতে ইচ্ছা হবে। সেই কারণে সবচেয়ে ভালো হচ্ছে যে কর্মের ফল ভগবানের সমর্পণ করা, অর্থাৎ নিজে গ্রহণ না করা। কর্মযোগের টার্গেট হচ্ছে স্বার্থপরতা দূর করা। কর্মযোগের একটি বৈশিষ্ট্য কি, দু তিনটে বলি, যেমন যেমন আসবে তখন আলোচনা হবে। সেটা হচ্ছে যে মনটা বর্তমানে রাখা, ফোকাসড হওয়া। চঞ্চল হয় কেন? ফল কামনায় হয়, বা অতীতের কোনো ব্যর্থতা থেকে হতে পারে, অতীতে যায় বা ভবিষ্যতে যায়। এটা না করে মনটা সম্পূর্ণ বর্তমানে দেওয়া। আমরা সাধারণত যখন কাজ করি, খুব গভীরভাবে যদি ভাবি, দেখতে পাবো যে ঠিক কাজ করার মুহূর্তে আমার অন্য কোনো চিন্তা থাকে না, কিন্তু যদি থাকে তাহলে সে কাজটা ডিস্টার্ব হয়। পড়াশোনার ক্ষেত্রে তো আরো বেশি বোঝা যায়, ধ্যানের ক্ষেত্রে আরো বেশি। কেন? যদি ওখানে মন না থাকে, অন্য কোথাও আছে, অন্য কোথাও মন আছে মানেই আমি সেই কাজটা ঠিকঠাক করছি না। তাই কর্মযোগের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে একদম ফোকাসড, উপস্থিত কর্তব্যে বা কর্মে সম্পূর্ণ মনোনিবেশ, হোল হার্টেডনেস, সম্পূর্ণ, একটুকু বাদ থাকবে না। এই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দুই হচ্ছে, যেহেতু আহ সম্পূর্ণ মন দিতে হবে, সেক্ষেত্রে দেখা যাবে সেই সময় আমিকে ভুলে যেতে হবে, আমি আমার এটাও ভুলে যেতে হবে। যাইও কিন্তু আমরা এই সময়, অর্থাৎ অহংকার, কর্তৃত্ব বুদ্ধি, আর একটা হচ্ছে ভোক্তৃত্ব বুদ্ধি, অর্থাৎ ভোগ করব, ভোগের আকাঙ্ক্ষা, এটাও যদি থাকে তাহলেও কাজে ডিস্টার্ব হবে। এটা সাধারণভাবেই কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব আর এই মনোযোগ, এই তিনটে হচ্ছে খুব বেসিক জায়গা কর্মযোগের। কর্মযোগ হচ্ছে কি, অ্যাটেন্টিভলি কাজ করতে হবে কর্মযোগ, মনোযোগ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি, অহংকার অভিমান, এটা ত্যাগ করতে হবে। স্বামীজি কর্মযোগে একটা জায়গায় বলছেনও যে আনসেলফিশনেস ইজ গড। সম্পূর্ণ নিঃস্বার্থপর যদি হয়ে যায়, সে তো ভগবত স্বরূপ হয়ে গেল। কারণ সেখানে জীবের জীবত্ব তো অহং আর মম, এই দিয়েই তো জীবের জীবত্ব। অর্থাৎ আমরা যে আমি আমি করছি, সেটা আমি 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 করছি, আমি আর আমার, এই দিয়েই তো আমরা নিজেদেরকে ছোট করে নিয়ে বেঁধে রেখেছি, আমাদের স্বরূপ থেকে সরে এসেছি। কর্মযোগের টার্গেটটা হচ্ছে কি, অন্যের জন্য কাজ করতে করতে নিজের ক্ষুদ্রত্ব, নিজের অহংকার অভিমান সব ভুলে গিয়ে অন্তর্জগতের যে ময়লা আছে, চিত্তের অশুদ্ধি আছে, সেটাকে দূর করে ফেলা। সেটা দূর হয়ে গেলে শত প্রকাশিত, শত যে ব্রহ্ম সচ্চিদানন্দ অটোমেটিক প্রকাশ হবে। অর্থাৎ এই যে স্বার্থপরতার মেঘ নিষ্কাম কর্মের দ্বারা, নিঃস্বার্থ কর্মের দ্বারা সরে গিয়ে আমাদের স্বরূপ প্রকাশিত হবে। কর্মযোগের ব্যাখ্যা সেই কারণে জ্ঞান যোগে পাওয়া যায়, যে কর্ম করতে করতে সকাম থেকে যখন নিষ্কামে আসবে, তখন নিষ্কাম কর্মের দ্বারা আমাদের এই মনটা পরিষ্কার বা শুদ্ধ যখন হয়ে যাবে, তত্র মনা অনা হওয়াতে যে বলছে উপনিষদে, অটোমেটিক হয়ে যাবে, তখন আমরা আমাদের আত্মপলব্ধি করতে পারবো। আরেকটি বলা হলো যে ভগবানের ফল সমর্পণ করতে করতে এই স্বার্থবোধি দূর করতে হবে। যে কোনো ভাবেই যায় না কেন, আমাদের এই ক্ষুদ্র অহং অভিমান, আমি আমার, এটা ত্যাগ করা হচ্ছে আমাদের সমস্ত যোগ, সমস্ত পথেরই বক্তব্য।
আর ভোগ তো নিজেকে কেন্দ্র করেই হয়, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, এটাই তো ভোগ। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা এটাই যোগ। এটা বৈষ্ণবরা ব্যবহার করেন এরকম, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা প্রেম। ঠিক তেমনি এই নিজেকে ভুলে যাওয়াটা ভক্তি মার্গে হোক, রাজযোগ হোক, জ্ঞান মার্গ হোক বা কর্মযোগ হোক, কর্মমার্গ হোক, সব ক্ষেত্রেই এই ক্ষুদ্রত্ব, অহংকার এগুলো ত্যাগ করা হচ্ছে টার্গেট। এটা প্রথমেই বুঝতে পারি না পারি, এটা মেনে নিতে হবে। ভক্তিযোগে বলা হয় না, ধীরে 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 ভগবান আস্তে আস্তে তাকে ভালোবাসতে বাসতে মানে যেন অনেকটা ত্যাগটা সহজ হয়ে যায়, যে তার জন্য সব করতে 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 নিজের ক্ষুদ্র স্বার্থ, মান অভিমান, মান সম্মান, নিজের দেহের সুখ সব ভুলে গিয়ে ভগবতমুখী হয়ে যায়, অটোমেটিক এই কাজটা হয়ে যায়। অর্থাৎ এটা যেন স্বাভাবিক বলে মনে হয়, কিন্তু বোঝা যায় না যে ধীরে ধীরে একই জায়গায় এগোচ্ছি। কর্মযোগীকে প্রথম থেকে স্বীকার করতে হবে আমি কোনো নিজের জন্য কাজ করব না, নিঃস্বার্থভাবে কাজ করব। জ্ঞান মার্গে তো জগৎ সংসারকে অনিত্য বলে ত্যাগ করতেই হবে, নীতি নীতি করে। সেই কর্মযোগ, এই তিনটে যোগের আলোচনা এই কারণে করা হলো, কারণ সবার মূলে যেটা আছে অহংকার, অভিমান ত্যাগ, অহং আর মম, এটা ত্যাগ করার কথা বলা আছে। কর্মযোগ করতে গেলে এই কর্তৃত্ব বুদ্ধি এবং ভক্তিত্ব বুদ্ধি ত্যাগ করতে হবে, আর ফোকাসড হতে হবে, একদম বর্তমানে মন দিতে হবে, উপস্থিত কর্তব্যে সম্পূর্ণ মনোনিবেশ। তাই সেটাই বলবেন। সেটা বলতে গিয়ে আমরা একটা পরে যে শ্লোকটা পাচ্ছি আমরা 47 নম্বর, বিখ্যাত শ্লোক, বহুজন জানতে অজান্তে, বুঝুক না বুঝুক, গীতা বলতে গেলে যেন এই শ্লোকটা অনেকেই কোট করে থাকেন বিভিন্ন জায়গায়। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुर्माते संगस्त अकर्मणि। कर्मणि एव अधिकारते, তোমার অধিকার শুধু কাজে, মা ফলেষু কদাচন। আমরা এতদিন যে আলোচনা করলাম 2-3 দিন ধরে বা আজকে সহ, সেই আলোচনায় আমরা কি দেখছি যে এখানে ব্যাখ্যা হয়ে আছে, আমাদের আলোচনা হয়ে আছে যে কর্মে অধিকার ফলে নেই। ফলে অধিকার হলে কি হবে, মন চঞ্চল হবে, আর ফলে অধিকার আমার নেইও। আমরা অষ্টাদশ অধ্যায়ে গিয়ে দেখব যে কর্মের ফল শুধু আমার উপর নির্ভর করে না, কারণ দৈবং চৈবাত্র পঞ্চমম একটা আছে, দৈব অর্থাৎ আমার পূর্বজন্মের কর্মফল এবং ভগবত ইচ্ছা, বাইরের সার্কামস্টান্সেস, পরিস্থিতি, সবকিছু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আমরা কর্মের ফল পেতে পারি। তাই সবসময় সব কর্মের ফল আমাদের আশানুরূপ হবে না, তাই আশাই ত্যাগ করো, এটাই বক্তব্য হচ্ছে, আশাই ত্যাগ করো। কর্মণি এব অধিকারতে, তোমার কর্মযোগের অ্যাপ্রোচ হবে কি, কর্মে অধিকার অর্থাৎ বর্তমান, ফল মানে ভবিষ্যৎ, অর্থাৎ কর্মে অধিকার মানে কিপ ইউর মাইন্ড এট প্রেজেন্ট, নিজের মন বর্তমানে রাখো। কর্মণি এব অধিকারতে, তোমার কর্মে অধিকার, মা ফলেষু কদাচন, কখনো তোমার ফলে নয়। আবার এই কর্মফল যেন তোমার কাজের প্রেরণা না হয়, মা কর্মফল হেতু ভূ, মাতে সঙ্গস্ত অকর্মই, তোমার অকর্মে যেন আসক্তি না হয়। তাহলে চারটে চতুষ্কোটি কর্মযোগের চতুসূত্রী বলা হয় মজা করে। চতুসূত্রী কিরকম, একটা হচ্ছে কর্মে অধিকার, একটা অংশ কর্মের নেই বা অধিকার আসতে, মা ফলে সে কথা আছে না, তারপরে হচ্ছে মা কর্মফলে হেতুর্ভু, তারপরে মাতে সঙ্গস্ত কর্মণি। কর্মে তোমার অধিকার এক, দুই হচ্ছে ফলে নয়, তিন হচ্ছে কর্মফল তোমার কাজে যেন প্রেরণা না হয়, চার হচ্ছে অকর্মে যেন আসক্তি না আসে, অর্থাৎ যেন তুমি কুড়েমি বশত, তমগুণ বশত কাজ থেকে সরে গেলেও হবে না। অর্থাৎ কর্মযোগীকে কাজ করতেই হবে, করতেই হবে আত্মজ্ঞান লাভের আগে পর্যন্ত। আত্মজ্ঞান লাভের পরে করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আত্মজ্ঞান লাভের আগে পর্যন্ত তোমাকে কাজ করতেই হবে। এটা নিয়ে অনেকে ডিবেট করে, অনেকে বলে যে না, কাজ সারা জীবন করতে হবে, কিন্তু আমাদের শাস্ত্রে বলে নৈষ্কর্ম সিদ্ধি হয়, তারপরে যে আত্মাতে সন্তুষ্ট, তৃতীয় অধ্যায়ে পাবো আমরা, তার কাজ করার দরকার হয় না, কিন্তু অবশ্যই কাজ করে, জগৎকে ভালোবেসে কাজ করে, নিষ্কাম ভাবে কাজ করে। শ্রীকৃষ্ণ নিজেও বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন, আমার এই ত্রিভুবনে কোনো কাজ নেই, কোনো কর্তব্য নেই, তবুও আমি কাজ করি। যাই হোক, সেটা পরে আলোচনা হবে। তা কর্মে অধিকার, ফলে নয়। কর্মে অধিকার অর্থাৎ এখানে কিন্তু আমরা দুটো জিনিস পেয়ে যাচ্ছি। কর্মে অধিকার মানে বর্তমানে মনে রাখা, ফলে নয় মানে ভবিষ্যতে চিন্তা করবে না। দুই হচ্ছে ভক্তিত্ব বুদ্ধি, কর্তৃত্ব বুদ্ধিও ত্যাগ করতে হচ্ছে, যেটা আমরা আলোচনা আগে করলাম। মা কর্মফলে হেতু, কর্মফলের হেতু হয়েও না। আসলে কি হয়, আমরা যদি মানে ফলের কামনায় কাজ করি, জীবনে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবো যে হাততালি ছাড়া, যেমন বাঁদর নাচে না, আগে আমরা ছোটবেলায় বাঁদর নাচ দেখেছিলাম, যত হাততালি দেবে পয়সা মিলেগা, নাচ বিবি নাচ এসব করতো। তো বাইরে থেকে অ্যাপ্রিসিয়েশন পেলে, একটা সময় একটা বয়স পর্যন্ত আমাদের জীবনে অ্যাপ্রিসিয়েশন দরকার আছে, হয়তো একটু বড় হয়েও দরকার আছে, যার যেরকম ম্যাচুরিটি আছে,
কিন্তু সারা জীবন যদি অ্যাপ্রিসিয়েশনের উপর ডিপেন্ড করে কাজ করি, একটা সময় তো থাকবে যে আমাকে কেউ প্রশংসা করবে না, কেউ হাততালি দেবে না, তখন আমি কিভাবে কাজ করব? এরকমভাবে একইভাবে আমি হয়তো গাইবো না, খেলবো না, পড়বো না, বলবো না, সেদিন তো আমার পাশ থেকে সবাই সরে যেতে পারে। সেদিন আমার কর্মের প্রেরণা কি হবে? সেদিক থেকেও খুব গুরুত্বপূর্ণ যে এই কর্মফলের হেতু হয়েও না, অর্থাৎ কর্মফল যেন আমার কর্মের প্রেরণা না হয়। আমার কর্মের প্রেরণা হয় ভগবান, অথবা এমনি নিঃস্বার্থভাবে কাজ করবো আত্মোপলব্ধির জন্য, অথবা জগৎকে ভালোবাসি বলে কাজ করব। ভালোবাসে তো লেনদেন থাকে না কিছু, ব্যবসায় লেনদেন থাকতে পারে, ভালোবাসায় লেনদেন থাকে না। আমি জগৎকে ভালোবাসি, আমি রিটার্ন চাই না কিছু, তাই কাজ করব। ভগবানকে ভালোবাসি, তাই কাজ করব। এই যে কর্মফলের হেতু না হয়ে কাজ করা, এটা জীবনে রপ্ত করতে পারলে আমাদের অনেক যে প্রবলেমগুলো হয়, অনেক সময় ফ্রাস্ট্রেশন এসে যায় আমাদের, মান সম্মান যখন পাই না, অ্যাপ্রিসিয়েশন পাই না, অন্যের কাছ থেকে ভালোবাসা পাই না, তখন আমাদের জীবনের যে একটা হতাশ অবস্থা তৈরি হয়, সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো কর্মযোগে এটা প্র্যাকটিস করলে। তার মানে এই নয় যে আমরা কর্মফল পাবো না, কর্মফল তো অটোমেটিক আসবেই আসবে, কাজ করলেই ফল পাবো, কিন্তু আমি চিন্তা করব না, কারণ কর্ম অনুসারে ফল আসবেই, সে ফল আমাকে গ্রহণও করতে হবে, কিন্তু আমি সেই ফলে আসক্ত হব না। আসক্ত হলে আমার চিন্তার জগৎটা ডাইভার্টেড হয়ে যাবে, ফলের আকাঙ্ক্ষায় কাজ করতে গেলে আমার অনেকখানি এনার্জি চলে যাবে, ফল তো আসবেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে যদি ফল কামনা না করলাম তাহলে কাজ করে হবে কি? শ্রীকৃষ্ণ বলছেন না, তোমাকে কাজ করতে হবে। মাতে সঙ্গ অস্তু অকর্মণি, সঙ্গ মানে আসক্তি, তোমার জন্য আসক্তি না হয় কিসে? কর্মে বলছেন না, অকর্মে। অকর্মে অর্থাৎ কাজ না করা। ইউ শুড নট বি অ্যাটাচড টু ইনঅ্যাকশন। কাজ না করায় যেন তোমার অনুরাগ না হয়, অর্থাৎ তোমাকে কাজ করতে হবে। কর্মযোগের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সবসময় কাজ করতে হবে, এবং সেই এটাই তোমার সাধনা। কর্মযোগীর একদম এক্সক্লুসিভলি যে কর্ম করতে চায়, কর্মই তার সাধনা। তাই কাজ করতে হবে, আর সেই কাজ করার সময় অন্য কিছু ভাবনা চলবে না, বর্তমানে ফোকাস করতে হবে। অহংকার, ফল কামনা, ফল ভোগের কামনা ত্যাগ করে কাজ করতে হবে। তাই এই চারটে কোণ যে আমরা পেলাম, চতুষ্কোণ বা বা চতুষ্কোটি, বা বলা যায় চতুসূত্রী সূত্র, চারটি যে সূত্র, এইটা কর্মযোগীকে মনে রাখতে হবে যে কর্মে অধিকার, ফলে নয়। কর্মফল যেন আমার কাজের প্রেরণা না হয়, আর আমার যেন কুড়েমি না আসে, অকর্মে যেন মতি না হয়। এরপরে শ্রীকৃষ্ণ বলছেন পরের শ্লোকে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্যতে। এই যে কর্মযোগের আলোচনা করছি, এটাকে যোগ হয়ে যাবে কখন, সেটাই বলছেন পরের শ্লোকে। সুন্দর শ্লোক, যে যোগস্থ হয়ে কাজ করো, যোগস্থ। সেই যোগস্থ হওয়াটা কি? এই দেড়খানা শ্লোকে বলছেন, সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। যোগস্থ কর মানে বললেন কিভাবে করবেন? যে সঙ্গং ত্যক্ত্বা, ধনঞ্জয় অর্জুনকে বলছেন যে সঙ্গ, আসক্তি ত্যাগ করো। ফল কামনা থাকছে না, আগে পেলাম আমরা শ্লোকে। আর কি, সিদ্ধি এবং অসিদ্ধি, সিদ্ধ সিদ্ধয় সমভূত, সিদ্ধ সিদ্ধ সমভূত, সিদ্ধি এবং অসিদ্ধি, সাকসেস এবং ফেলিওর, এই দুটোকেই সমানভাবে গ্রহণ করো। তুমি তোমার কাজ করে গেছো, তুমি তোমার কাজ করে গেছো, এই দুটোতে সমান বুদ্ধি রাখা। তাহলে কি হলো? অনাসক্তি, সংযমত্যাক্ত, আর সমত্ব বুদ্ধি, সমত্বং যোগোচ্যতে। এই সমত্বকে যোগ বলা হচ্ছে, ব্যালেন্স যোগ। আমি ছাত্রদের মজা করে বলতাম ব্যালেন্স যোগ, ব্যালেন্স করো। সাকসেস এবং ফেলিওর দুটোই জীবনে আসবে। গীতা কিন্তু এরকম বলছে না যে তোমার সবসময় সাকসেস আসবে, সাকসেস এবং ফেলিওর দুটোই আসবে জীবনে, কিন্তু তুমি সেটা সাকসেসফুল হ্যান্ডেল করবে। ফেলিওর এবং সাকসেস দুটোকেই, জাগতিক দিক থেকে তোমার ব্যর্থতা আসতে পারে, সফলতা আসতে পারে, অনেক মানুষ তোমার কাছে ভিড় করতে পারে, কোনো মানুষ না আসতে পারে। এই সমস্ত অবস্থা থেকে তোমাকে মুক্ত হতে হবে, সেটাই তোমার হবে যোগ। সিদ্ধি অসিদ্ধি সমান জ্ঞান, এই সমান জ্ঞান করা যোগস্থ কর্মে যে বলছেন। তো এটা হচ্ছে আসক্তি ত্যাগ। সরি, দুটো বিষয় পাচ্ছি যে এখানে এই শ্লোকে, যে আসক্তি ত্যাগ। আসক্তি মানে কি? অকর্মে যে আসক্তি সেটা নয়, সেটা সেটা সেটাকে সেটাকে মানে যে কাজ করবো না, এখানে আসক্তি রাখলে চলবে না, আবার ফলে আসক্তি রাখলে চলবে না, দুটোই খেয়াল রাখতে হবে যে অকর্মে আসক্তি যেন না হয় এবং কর্ম ফলে যেন আসক্তি না হয়। আর আর কি, যে সিদ্ধি এবং অসিদ্ধি অর্থাৎ সাকসেস এবং ফেলিওর দুটোকেই সমান জ্ঞান করতে হবে। তা না করলে আমাদের যখন কাজে আমরা সাকসেস হব না, তখন তো আমাদের ডিপ্রেসড হয়ে যাবো, কাজ করতে পারবো না। সেই কারণে সাকসেস আসতেই পারে সবসময়, তাও না হতে পারে, সেখানে কিন্তু আমার যেন উদ্যম না থেমে যায়। আর যোগীর ক্ষেত্রে, কর্মযোগীর ক্ষেত্রে
আগের দিন আমরা বলেছিলাম যে পাহাড়টা ঠেলতে বলেছে, হয়তো পাহাড় ঠেলা যাবে না কখনোই হাত দিয়ে, কিন্তু ঠেলতে ঠেলতে যেটা হবে হাতটা শক্ত হবে। এই কর্মের দ্বারা জগতের কতটা কল্যাণ হবে বা ব্যক্তি জীবনে কতটা জাগতিক কল্যাণ হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু যেটা যেটা হবে আত্মোন্নতি ঘটবে, মনের জগতের যে মনের আকাশে জমে থাকা মেঘ সরে যাবে আস্তে আস্তে। আমি বৃষ্টি ডেকে আনতে পারবো না, বৃষ্টি অটোমেটিক আসবে, বা সরি আলো আমি ডেকে আনতে পারবো না, আলো অটোমেটিক আসবে যদি আমি মেঘটাকে সরাতে পারি। আমার এই কাজের দ্বারা এই মেঘটা সরতে থাকবে, এই সিদ্ধি অসিদ্ধির সমাধান করতে পারি। এরপরেই শ্রীকৃষ্ণ যে নিন্দা করছেন কোন কর্মের, সকাম কর্মের নিন্দা করছেন। সেই কারণে বলছেন বুদ্ধির শরণ নাও। এই বুদ্ধির শরণ নাও অর্থে কেউ কেউ বলে ভগবানের শরণ নিতে, কেউ কেউ বলে না ওই নিষ্কাম কর্ম করতে। যে অর্থে নিক না কেন, সে আগে যেমন আমরা বললাম যে অহং বুদ্ধি ত্যাগ করতে হবে, সেই জায়গাটা এখানে আছে। কর্তৃত্ব ভক্তিতে ত্যাগ করতে হবে, সেটা এখানে আছে। এবং লিভিং ইন দ্য প্রেজেন্ট, মানে বর্তমানে বাস করা, এটা খুব গুরুত্বপূর্ণ সব সময় আমাদের জীবনে। আমরা সম্পূর্ণ জীবনযাপনই করি না, আমরা জীবনযাপন করি যেন ভাষা ভাষা, কোনো কিছু জানছি ভালো করে জানি না, কিছু খাচ্ছি মন দিয়ে খাই না, খাওয়ার সময় হাজারো চিন্তা, হাজারো চিন্তা ঘুরতে থাকে আমাদের মনের মধ্যে, যে খাচ্ছি পরে কি খাবো সেটা চিন্তা। এই যে পুজো আসছে, পুজোতে আমরা একটা প্ল্যান করছি, এই যখন পুজো আসবে তখন অন্য কিছু আবার প্ল্যান হতে থাকবে। অর্থাৎ আমরা ভোগও ঠিক ঠিক করতে পারি না, যোগ তো দূরের কথা। প্রথমে এই ভোগটাই মন দিয়ে করা উপাসক আমাদের, তারপরে আমরা যোগ ভালোভাবে করার চেষ্টা করব। অর্থাৎ এই মন দিয়েই তো আমরা যোগ অভ্যাস করব। তাই যখন যেটাই আমরা করি না কেন, সবটা সম্পূর্ণ মন দিয়ে আমাদের করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে কর্মযোগের ক্ষেত্রে বিশেষ করে। আরো শ্রীকৃষ্ণ কি বলছেন পরের শ্লোকে, দূরেন হি অবরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণামন্বিচ্ছ কৃপণা ফলহিত। নিতান্ত দূরে, নিতান্ত অবর, অবর মানে হচ্ছে নিচ, মানে এমনি জেনারেল কর্ম, সাধারণ কর্ম নিচ, নিচ ক্যাটাগরিটা হচ্ছে লোয়ার ক্যাটাগরি। দূরে না অবরং, অবরং মানে নিচ, অবর মানে শব্দ অর্থ নিচ। বুদ্ধি যোগা ধনঞ্জয়, ওই কর্মযোগ যেটা বুদ্ধিযোগ মানে হচ্ছে কর্মযোগ এখানে, অর্থাৎ কর্মযোগের থেকে সাধারণ কর্ম, অর্থাৎ কর্মযোগ এবং কর্ম এই দুটোর মধ্যে কর্ম অনেকটা নিচু স্তরের আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে বা উন্নত জীবনযাপনের ক্ষেত্রে। তাই তুমি এটা করো না, তুমি বুদ্ধিযোগ যেটা অর্থাৎ কর্মযোগ নিষ্কাম কর্ম, সেটাকে আশ্রয় করো। বুদ্ধ শরণম অন্বিচ্ছ, এখানে বুদ্ধিযোগকে আশ্রয় করো, কেউ কেউ বলে ভগবানের আশ্রয় করো, যেভাবে হোক না কেন। যে যারা ফল কামনা করে তারা হচ্ছে ক্ষুদ্র মাইন্ডেড, পেটি মাইন্ডেড, কৃপণা ফল হেতব। যারা ক্ষুদ্র মানসিকতা, খুব মিন মাইন্ডেড, ছোট মন, তারা ফল কামনা করবে। তুমি কিন্তু ফল কামনা ত্যাগ করে অর্থাৎ কর্মযোগ অভ্যাস করো। নিষ্কাম সকাম কর্মের থেকে নিষ্কাম কর্ম অনেক হায়ার, অনেক উন্নত, সেটা করো। আর এটা করলে কি হবে, পরের শ্লোকে বলছেন যে এই বুদ্ধিযুক্ত যাহাতিহ উভয় সুকৃত দুষ্কৃত তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। এটা কৌশল শেখাচ্ছেন, কর্ম কিভাবে করবে কৌশলের সঙ্গে কাজ করলে সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এই বুদ্ধিযোগ অর্থাৎ কর্মযোগ। এই কর্মযোগ করলে কি হয়, কর্ম করলে তার ফল আসবে, শুভে শুভ অশুভে অশুভ। কিন্তু যদি কোনো কামনা যদি না থাকে, তাহলে ভালোও পাবে না, খারাপও পাবে না, সুখ দুঃখ কোনোটাই তাকে স্পর্শ করবে না। তখন সে জাহাতি মানে ত্যাগ করবে কি, উভে দুটোই, কি সুকৃত দুষ্কৃত, পাপ এবং পুণ্য, দুটোই ত্যাগ করতে হবে। আমাদের শাস্ত্রে পাপ পুণ্যের বিচার করা হয়, পুণ্যের ফল স্বর্গভোগ প্রভৃতি আছে, সুখ দুঃখ এইসব ভোগ হয়, পুণ্যে সুখ হয়, কিন্তু এটাকে হাইয়েস্ট বলা হচ্ছে না। অর্থাৎ এই ধর্ম অধর্ম, ধর্ম অধর্ম দুটোই ত্যাগ করতে হয়, পাপ পুণ্য দুটোকেই ত্যাগ করতে হয়, পুণ্য পাপে বিধুয়ে আমাদের উপনিষদে আসে। অর্থাৎ এই পুণ্য হচ্ছে আমার যে নিজের যে স্বরূপ, সে তুলনায় একদম নগণ্য, পুণ্য আমার স্বরূপের সামনে দাঁড়াতে পারবে না। পুণ্যের চেয়েও আমি অনেক বড় পুণ্য, আমি স্বয়ং পুণ্য, আমি পবিত্র। সেই পবিত্রতা এবং পুণ্যতা, পুণ্য যেটা বলতে যা বোঝাচ্ছে আর কি, পুণ্যেরও পুণ্য হচ্ছে আমার স্বরূপ, সুতরাং পুণ্য আমার দরকার নেই। তো এই কর্মযোগী পাপ পুণ্য দুটোকেই, সুকৃত দুষ্কৃত দুটোকেই ত্যাগ করে জাহাতি। সেই কারণে বলছেন যোগায় উজ্জস্য, যুদ্ধায় উদ্দেশ্য বলেছিল, এখানে বলছেন যোগায় উজ্জস্য, অর্থাৎ এই তোমার এখানে কিন্তু যুদ্ধ কথাটাই নেই, আস্তে আস্তে ফিলোসফিক্যাল হয়ে গেছে, অর্থাৎ কর্মে এসে গেছে। যে কর্ম করবে সেই কর্ম কিভাবে করবে, যোগের জন্য, কর্মযোগের জন্য কাজ করো। আর এই কর্মে থেকে যে ফলের জন্ম হয়, সেটা মনীষীগণ ত্যাগ করে। ত্যাগ করে কি হয়, আমাদের কর্মের ফলের ভোগের বাসনা, কর্মফলের ভোগের বাসনা হয়তো আমাদের জন্ম জন্মান্তরে নিয়ে যায়, আর কর্ম থেকে ফল উৎপন্ন হয়। সেই সঞ্চিত কর্ম, আগামী কর্ম, প্রারব্ধ কর্ম। আমরা জানি প্রারব্ধ কর্ম হচ্ছে যে কর্ম নিয়ে আমরা কাজ শুরু করেছি, আমাদের লাইফ চলছে,
সঞ্চিত মানে যেটা জমা আছে, আর আগামী মানে এখন যেটা করছি জমা হচ্ছে। এই 3 রকম কর্ম আমাদের শাস্ত্রে বলে। তো এই কর্মের যে ফল জমতে থাকে 3 ক্যাটাগরির মধ্যে, প্রারব্ধটা আমার রানিং চলছে এবং কিছু প্রারব্ধ জমা আছে। মানে টাকা নিয়ে ব্যাংক থেকে তুলে কিছু খরচ করছি, আর কিছু আছে পরে খরচ করব, হাতেই আছে। আর কিছু আছে একদম ব্যাংকে জমা আছে, আর কিছু আবার ইনকাম করে জমাচ্ছি। এই 3 রকম উদাহরণ। একটা হচ্ছে প্রারব্ধ, একটা হচ্ছে সঞ্চিত, একটা আগামী। সঞ্চিত হচ্ছে একদম ফিক্সড, যেন এফডি করা আছে। আর যেন সেভিংসে আছে সেটা জমছে আর কি, সেটা আগামী। আর কিছু টাকা তুলে নিয়েছি, কাজ করছি, খাচ্ছি যাচ্ছি সব করছি, আবার কিছু টাকা রেখে দিয়েছি পকেটে, যখন লাগবে খরচ করবো, অর্থাৎ প্রারব্ধ এটা। তো এই যে কর্মের ফল, এই কর্মের 3 রকম ফলই কর্মযোগী ত্যাগ করবে। জ্ঞানীও ত্যাগ করবে, সবাই ত্যাগ করে। তো কর্মজং বুদ্ধিযুক্ত হয় ফলং ত্যক্ত মনীষিণ। এই মনীষী ব্যক্তি, তারা এই কর্ম থেকে যে ফল, কর্মজং ফলং, বুদ্ধিযুক্ত অর্থাৎ কর্মযোগী ত্যাগ করে মনীষী। এই বুদ্ধিযুক্ত যে মনীষী অর্থাৎ কর্মযোগী রূপ যে মনীষী, তারা ত্যাগ করে। এই ত্যাগ করার ফলে কি হয়? এই জন্মবন্ধ, জন্মরূপ যে বন্ধ, জন্মমৃত্যু যে বন্ধন, সেখান থেকে মুক্ত হয়ে যাচ্ছে। যে জন্মমৃত্যু যে ঘুরছে চাকাটা, সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে কেন? কারণ কর্মের ফল চাইছে না, ফল তাকে স্পর্শ করবে না। তাই তার জন্য তো জন্ম জন্মান্তর হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সুখ হচ্ছে। সেখান থেকে মুক্ত হয়ে যাবে। তারপরে তার নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হবে। পদং গচ্ছন্তি অনাময়ম। আময় মানে হচ্ছে উপদ্রব, অর্থাৎ রোগ বালাই প্রভৃতি হয় না, নিরাময় হয়েছে। অনাময় মানেও তাই, অর্থাৎ যেখানে কোনো রকমের আর এই আধিব্যাধি থাকবে না, জাগতিক ব্যাধি, আধ্যাত্মিক ব্যাধি, কোনো ব্যাধি থাকবে না। সমস্ত রোগ মুক্ত হয়ে, উপদ্রব মুক্ত হয়ে একদম সচ্চিদানন্দের শুদ্ধ স্বরূপ তাতে প্রতিষ্ঠিত হবে। দ্বৈতবাদীরা ব্যাখ্যা করেন এই শ্লোকটা, যে ভগবানের পরম পদ লাভ করবে এইভাবে ভগবত অর্পণ বুদ্ধিতে কাজ করলে পরে। ভগবানের কর্মফল সমর্পণ করে করে যে কাজ করে, তার দ্বারা কিন্তু ভগবানের চরম পদ লাভ করবেন, এটাও বলা হয়, ভগবান চরণে যাবেন। আবার জ্ঞান মার্গে বা কর্মমার্গে এরকম বলা হয় যে তার সে স্বরূপে প্রতিষ্ঠিত হবে, জন্মবন্ধ বিনির্মুক্ত হবে এবং আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হবে। এখন অর্জুনকে বলছেন যে এটা করবে, কিন্তু কি হয়েছে, এই এত কথা যে শুনছো, দেখা যাবে যে আমাদের কিন্তু কৌতূহল থাকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের আমরা কৌতূহলের দ্বারা আক্রান্ত সব সময়তেই। পরের শ্লোকে বলছেন, প্রসঙ্গ একটু আলাদা হয়ে যাচ্ছে। যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতিতয়িষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধিস তদা যোগম অবাপ্স্যসি। যে তোমার বুদ্ধি তো বিভ্রান্ত হয়ে আছে এবং তোমার মনের মধ্যে কিউরিওসিটি আছে। আমাদের জীবনে কৌতূহল যে কতখানি আমাদের ইনভেনশনে যেমন হেল্প করে, তেমনি সর্বনাশ করে তার ঠিক নেই। এই কিউরিওসিটি, এই যে ফোন নিয়ে আমরা দেখতে থাকি, কিউরিওসিটি। এবং কে বলতেই পারে কৌতূহল মানে খারাপ, খারাপ বলছি না, কিন্তু ফ্যাক্ট বলছি। ফ্যাক্ট হচ্ছে কৌতূহলের জন্য কিন্তু আজ আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের, অনেক রিসার্চ হচ্ছে। ঠিক তেমনি কৌতূহলের জন্যই আমরা অধঃপতিতও হচ্ছি। আমরা ভালো জিনিসের প্রতি কৌতূহল থাকছে না, মানে আবিষ্কার প্রতি থাকছে না, অনেক সময় কিউরিওসিটি বশত যেটা আমার দেখা উচিত না, খাওয়া উচিত না, করা উচিত না, সে জায়গায় চলে যাচ্ছি। সেই অজ্ঞাত আমার প্রয়োজন নেই সেই বিষয়ে সময় কাটাচ্ছি আমরা। এই কৌতূহল আমাদের মানে জীবনে হলাহল হয়ে গেছে, একদম বিষ হয়ে গেছে। সেই বিভিন্ন বিষয়ে জানার, জগতের সব জিনিস তো আমার জন্য নয়, সেটা বুঝতে হবে কোনটা কতটুকু আমার জন্য। তাই এই কৌতূহল থাকার জন্যই আমাদের মন চঞ্চল হয়ে যাচ্ছে। এই মোহ রূপ যে কলিল আর গহন যে মোহ, বলছেন ইয়াদাতে মোহ কলিলং বুদ্ধি। এখানে এই বুদ্ধি হচ্ছে বিবেক। তোমার এই বুদ্ধি মোহ বা বিবেক, মোহে যে আকৃষ্ট হয়ে গহন ও গহ্বরে ডুবে আছে, সেখান থেকে তোমাকে তোমার বুদ্ধিকে সরিয়ে নিতে হবে। তরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম, তখনই তোমার বৈরাগ্য আসবে। নির্বেদ মানে হচ্ছে বৈরাগ্য। কোন বিষয়ে বৈরাগ্য? শ্রোতব্য আর শ্রুত, যা শুনেছি, যা দেখেছি, সেই বিষয়ে তোমার বৈরাগ্য আসবে এবং কৌতূহল নষ্ট হবে। শ্রোতব্য মানে শুনতে হবে, দেখতে হবে, খেতে হবে, করতে হবে। এই যে প্ল্যানিং চলতে থাকে এগুলো নিয়ে আমাদের, এই শ্রোতব্য এবং যেগুলো অলরেডি আমাদের গ্যাদার্ড হয়ে আছে, ফাইলে সেভ হয়ে আছে, প্রয়োজন অপ্রয়োজন জিনিসগুলো যে অনুভূতি হয়ে আছে আমাদের, সেই শ্রুত এগুলো, আর যেগুলো শুনতে হবে, এই বিষয়ে যে আমাদের তীব্র কৌতূহল, এই কৌতূহল থেকে যখন বৈরাগ্য আসবে ঠিক ঠিক করে, তখন এই বুদ্ধি ব্যতীত বুদ্ধির ব্যতীত ঈশ্বতি, এই মোহরূপ যে গহন অন্ধকার, সেখান থেকে বুদ্ধিটা বেরিয়ে আসবে। আর তখন বুদ্ধি স্থির হবে। কারণ অনেক কথা শুনে মন চঞ্চল হয়ে যায়। সেটা পরের শ্লোকেই বলছেন যে শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা, যখন বুদ্ধি স্থির হয়ে যাবে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি হবে। সেই ব্যবসায়াত্মিকা বুদ্ধি যদি হয়, তখনই কিন্তু
তোমার মন এখানে সমাধি মানে চিত্তের একাগ্রতা বলা হচ্ছে, মন স্থির হয়ে অচল হবে, তখন তোমার এই যে যোগ কর্মযোগ যে বলা হচ্ছে সেই যোগটা ঠিক ঠিক লাভ তখন করতে পারবে। অর্থাৎ কর্মযোগীকে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম, বলেছিলাম অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বেশি কৌতূহলী হলেও চলবে না, এবং যা অনুভূতির মধ্যে আছে সেগুলোকেও নিয়ে বেশি সময় নষ্ট করলে চলবে না। এই শ্রোতাভ্যাসে শ্রুতশ্চর্যা, এখান থেকেও বৈরাগ্য অবলম্বন করতে হবে। আর আগেকার দিনের কর্মকাণ্ডের দিক থেকে বলতে গেলে যে বেদের যে কর্মকাণ্ডের অংশ আছে, সেই কর্মকাণ্ডে জানা বিভিন্ন রকমের ভোগের যে ফিরিস্তি আছে, লিস্ট আছে, সেই লিস্ট জেনে সেই ভোগ, এই যজ্ঞ করো তাহলে এই ভোগ ফল পাবে, এই ভোগ হবে, এইদিকে না তাকিয়ে এই সব থেকে তুমি বৈরাগ্য অবলম্বন করো, বেদ থেকে নির্বেদ হও, অর্থাৎ এই বেদের কর্মকাণ্ডের অংশ থেকে তুমি সরে এসো, এই তদা গন্তাসি নির্বেদম। আর সেটা হলে ঠিক ঠিক যখন বৈরাগ্য আসবে, আমাদের যখন জগতের প্রয়োজন কমে যাবে জগৎ সম্বন্ধে, তখন কিন্তু এটা কিন্তু একটা স্তর, জীবনের সবাই একই স্তরে থাকে না, তাই সমস্ত শিক্ষা সমস্ত ভাবনা সবসময় সবার জন্য প্রযোজ্য নয়। আমরা আমাদেরকে নিজেদের মনকে বুঝতে হবে, আমাদের বুদ্ধিকে দেখতে হবে, আমাদের মন কি চাইছে। মন যদি শুধু খেতে চায় বারবার, তাকে জোর করে উপোস করিয়ে লাভ নেই, খেতে দিতে হবে, কিছুটা খেতে দিতে হবে এবং বোঝাতে হবে, বুঝিয়ে বুঝিয়ে এই বিচার সংযুক্ত ভোগ করে মনটাকে তৈরি করতে হবে। কিন্তু যার মধ্যে ভোগের আকাঙ্ক্ষা চলে গেছে, তার জন্য এই সমস্ত উপদেশ বা শাস্ত্র বা শ্লোক খুব অ্যাপ্লিকেবল হবে, খুব উপযুক্ত হবে। উপযুক্ত মানুষের কাছে উপযুক্ত জিনিস না পৌঁছালে তারও নষ্ট সময়টা, তার জীবনটাও নষ্ট হবে। তাই জীবনের যে স্তরে আছে অর্জুনকে বলছেন যে তুমি যদি সেই অবস্থায় ভেবে থাকো নিজেকে, তাহলে এই বিষয়ে তোমাকে ভাবতে হবে, তোমার বুদ্ধি স্থির করতে হবে, এই শ্রোতব্য শ্রুত এই দুটো বিষয় থেকে মনকে তুলে এনে তোমাকে কর্মযোগ অভ্যাস করতে হবে। সেটা করলে একটা সময় তুমি যোগম অবাপসি, এই কর্মযোগের টার্গেট, এই যে পদং গচ্ছন্তি অনাময়ম, সেই জায়গায় তুমি পৌঁছাতে পারবে, জন্ম কর্ম বন্ধন যে আছে সেখান থেকে মুক্ত হতে পারবে। এরপরে অর্জুন তখন, অর্জুন আমার সাথে প্রশ্ন হচ্ছে তাহলে এই এই সমস্ত করার পরে যোগ যখন লাভ করবে, যোগম অবশেষে যখন হবে, তখন তো তার বুদ্ধি স্থির হয়ে গেল, স্থিতপ্রজ্ঞ হয়ে গেল। সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, রিয়ালাইজ সোল, উপলব্ধিমান পুরুষ বা ব্যক্তি, সেই উপলব্ধিমান ব্যক্তির লক্ষণটা কি হবে? অর্জুন অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধিকিং প্রভাষিত ক্রিমাসিত ব্রজেত কিম। যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, ভাষা মানে এখানে লক্ষণ, লক্ষণ কি, সাইন অ্যান্ড সিমটম কি, আর কিভাবে কথা বলেন, কিম প্রভাষিত, কিভাবে চলাফেরা করেন, ব্রজেত কিম, কিম আসিত, কিভাবে অবস্থান করে। অর্থাৎ স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, সাধুর লক্ষণ কি, সৎ পুরুষের লক্ষণ কি, ভগবত ভাবে আছে বা আত্মজ্ঞ পুরুষ, আত্মলব্ধি পুরুষ, সেই মুনির লক্ষণ কি, এই লক্ষণগুলো কি, তার সাধনা কি, তার ভয় কি, বিপদ কি, কোন জায়গা থেকে সমস্যা তৈরি হয়, এই বিষয়গুলো শ্রীকৃষ্ণ পরে পর আলোচনা করবেন। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সম্ভবত কালী পূজার পর। এই স্থিতপ্রজ্ঞ পরে জানবো। আমরা এতক্ষণ মানে মহারাজের মুখনিসৃত কর্মযোগের অসাধারণ আলোচনা শুনছিলাম, এবং কর্মযোগের বাস্তবিক প্রয়োগ আমাদের জীবনে কিভাবে করতে হবে সেই বিষয়ে সুন্দরভাবে মহারাজ এক একটা বিন্দুকে ধরে ধরে আলোচনা করলেন, এবং খুব সুন্দরভাবে বিষয়টাকে উপভোগ করলাম। তো এখন আগে আগেকার ক্লাস সম্বন্ধিত বা আজকের আলোচনা সম্পর্কিত যদি আমাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমরা এখন মহারাজকে জিজ্ঞেস করে নিতে পারি অনুগ্রহ করে। যদি কারোর প্রশ্ন থেকে থাকে মহারাজের সঙ্গে আলোচনা করব। প্রণাম মহারাজ। মহারাজ, আপনি বললেন যদি কোনো কর্মের ফলের ইচ্ছা না থাকে তাহলে ফলপ্রাপ্তি হয় না বা ফলের সাথে যুক্ত হয় না কর্তা। তাহলে এই যে পাপ পুণ্য ইত্যাদি, এগুলো কি কর্তার ইচ্ছার উপরে নির্ভর করে যে ও ফল চায় কি না, অথবা কর্মের উপরে নির্ভর করে যে ও কিভাবে কর্ম করছে এবং তার ইচ্ছা করছে না, তার ফলের ইচ্ছা করছে না? এরকম কোনো কোনো সাইকোপ্যাথ বা কোনো সিরিয়াল কিলার যদি কাউকে মেরে দিচ্ছে অথচ সে জেনে শুনে মারছে না, ওর ওটা প্রবৃত্তিগত ভাবে মেরে দিচ্ছে, অথচ ও ওর কোনো ফল চায় না বা ফল কামনাটা ওর মনের মধ্যে নেই,
তাহলে কি ওর ফল ওকে পাবে না? ওটা কি দোষের মধ্যে যায় না? না, কর্ম করলে তার ফল হবেই, সে ফল চায় আর না চায়। ব্যক্তি যদি আমি হই, কর্ম যদি আমি করি, আমার কাছে ফলটা আসবে, এই জন্মে তো আসবেই। মানে আমি যে কাজ করছি, কাজ একটা ফল হবে, তো ফলটা আমি যদি না নিই, তাহলে কোথাও দিতে হচ্ছে, কর্মের ফল হবে। কিন্তু যদি আমি অহং বুদ্ধি বিরহিত হয়ে কাজ করি, তাহলে কর্তৃত্ব বুদ্ধি না থাকার জন্য ভোক্তৃত্ব বুদ্ধিও হবে না, অর্থাৎ সেই ফল আমাকে ভোগ করতে হবে না। কিন্তু এই ফলটা জগৎ তো পাবেই, কেউ না কেউ পাবেই। কিন্তু সেই কর্মটা যদি সমাজের অনিষ্টের কাজ করে, যেটার কর্তৃত্ব আমি নিতে চাইছি না, তাহলে কর্মযোগী তার ফলটা কি? কর্মযোগী যদি যদি সত্যিকারের কর্মযোগী হয়, তার কাজ অনিষ্টকর হবেও না, সাধারণত হবে না। কারণ কথা হচ্ছে কি, যে মানে কর্মযোগী প্রথম কথা হচ্ছে সে নিষিদ্ধ কর্ম করবে না, তাহলে সে কর্মযোগী হবেই না। কর্মযোগীর কাজই হবে, সে নিজের জন্য হোক আর যার জন্য হোক, প্রথম কন্ডিশন হচ্ছে তোমাকে ধর্ম সংযুক্ত কাজ করতে হবে। মানে অপ্রাকৃত থেকে আগে সংস্কৃত হতে হবে, তারপরে তো প্রাকৃত থেকে আর কি। প্রথমত নিষিদ্ধ কর্ম ত্যাগ করতে হবে, নিষিদ্ধ বর্জনে পুরস্কার, নিষিদ্ধ কর্ম বর্জন করতেই হবে। অর্থাৎ কর্মযোগী যে কাজ করবে সেটা কল্যাণেরই কারণ হবে, অকল্যাণের কারণ হবে না, তাহলে সেটা কর্মযোগীই নন। এটা প্রথম কন্ডিশন। সেটা যখন হয়ে গেল, তাহলে বাকি যে কাজটা করছি আমি, সেই কাজটার ফল ভালো হতে পারে, খারাপ হতে পারে। এটা মনে হচ্ছে তো, খারাপ হবে না, তার ভালোই হবে। ভালো ফলটা সমাজ পাবে, ব্যক্তিও পাবে। যদি আসক্তি না থাকে, তাহলে সমস্যা নেই। এই আসক্তি তো কর্তার সঙ্গে যোগ করছে কর্মফলটাকে, কিন্তু তার সঙ্গে বাসনাও জেনারেট করছে। কর্মফল থাকছে, তার সঙ্গে আবার নতুন ভোগের বাসনা তৈরি হচ্ছে, সেখানে আবার নতুন নতুন জন্ম হতে থাকছে। ঠিক আছে, এটা আরো একদম। আলোচনা হবে, আরো তাহলে ভালো। অর্জুনের ক্ষেত্রে, অর্জুনের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি। মহারাজ, অর্জুনের ক্ষেত্রে হুম, যুদ্ধ করাটা কি বিহিত কর্মের মধ্যে বা কাম্য কর্মের মধ্যে যাচ্ছে? না, যে চারটে করতে বলা হচ্ছে, নিত্য, নৈমিত্তিক ও প্রায়শ্চিত উপাসনা, এই কর্মগুলির মধ্যে তো আমরা যুদ্ধকে রাখতে পারি না? অর্জুনের যে যুদ্ধ করাটা কর্তব্য হচ্ছে স্বধর্ম। স্বধর্ম, তার তার স্বধর্ম যখন সেটা আসছে, সেটা এর মধ্যে পড়বে না, কাম্যকর্মের মধ্যে পড়বে না। ক্ষত্রিয় স্বধর্ম অনুসারে যদি কর্ম করে, আজ্ঞা কাম্যকর্ম মহারাজ। করবে না। তবে নিত্যকর্মও নয়, কারণ ডেলি যুদ্ধ করতে হবে না, নৈমিত্তিক কর্ম বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা নৈমিত্তিক কর্ম বলতে পারি, কারণ আজ্ঞা মহারাজ। প্রতিদিন যুদ্ধ করবে এমন নয়। ঠিক ঠিক যোদ্ধা কিন্তু যুদ্ধের জন্য ব্যাকুল হবে না, সে চেষ্টা করবে যাতে যুদ্ধ না করতে হয়। কারণ যুদ্ধ করা মানে তো অনেকের অনেক এই লাইফটাকে শেষ করতে হবে, অনেক চান্স নষ্ট করতে হবে অনেকের, অন্যদের নিজেরও নাশ হতে পারে, অন্যেরও নাশ হতে পারে। যুদ্ধ মানে এই জন্মের অনেক চান্স অনেকে নষ্ট হয়ে যাবে। অন্যান্য ধর্মে একেবারেই চান্স আর থাকবেই না, কিন্তু হিন্দু ধর্মে আবার চান্স পাবে, কিন্তু এই চান্সটা তো নষ্ট হবে। কারণ মানুষকে হত্যা করা বা শেষ করে দেওয়া মানে তার আর কিছু করার সুযোগ থাকবে না। যখন কোনো জীবাত্মা খুব গোলমাল করছে, তাকে শেষ কল্যাণের সময় দেখা যাবে তার কুকর্মটা আর করতে পারবে না, তার কোনো সুবিধা হবে। কিন্তু যার মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাকে সুযোগ না দেওয়া একটা অপরাধ, একটা অন্যায়। সেই কারণে যুদ্ধ সবসময় করার প্রয়োজন আছে এমন নয়, কিন্তু যখন অনিবার্য হয়ে পড়ে তার জন্য এবং সমাজের জন্য, তখন সেটা যুদ্ধটা করতেই হয়। আর সেই যুদ্ধ কখনো নিত্যকর্ম হতে পারে না, নৈমিত্তিক হতে পারে, কাম্যকর্ম নয় যুদ্ধ। আজ্ঞা, আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। হ্যাঁ, মহারাজ, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট, মানে আজকে টপিকটা রিলেটেড নয় হয়তো। প্রশ্নটা হচ্ছে এই যে মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল, সেখানে আহ, এই যে দ্রোণাচার্য, ভীষ্ম, কৃপাচার্য প্রত্যেকেই আহ, মানে সামিল ছিল, উপস্থিত ছিলেন যুদ্ধে। একটা কুরু আর একটা মানে কুরু আর পাণ্ডবদের সাথে যে যুদ্ধটা হয়েছিল, তা শ্রীকৃষ্ণ বলছিলেন যে ধর্ম প্রতিষ্ঠার জন্যই এই যুদ্ধ। তাহলে এই প্রশ্নটা হচ্ছে, এই যে দ্রোণাচার্য যাদের কাছ থেকেই শিক্ষা লাভ করেছিল মানে অর্জুন বা পঞ্চপাণ্ডব, এবং ভীষ্ম তাদের পিতামহ ছিলেন, তো ইনারা মানে ইনারা কি জানতেন যে তারা অধর্মের সঙ্গ দিচ্ছেন? জানতেন। দেখবে আমরা অনেক সময় জেনে শুনেও ভুল করি, ভুল করতেই থাকি, জানি তবুও তার সঙ্গ দিতে হয়, হয় না? ওরা হ্যাঁ অধর্মের পক্ষে ছিলেন,
ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সবাই জানতেন। তারা ঠিক করেছেন আমি বলছি না, তারা ধর্মের পথে থাকেননি, তারা চেঞ্জ করতেই পারতেন, করেননি, তাদের দোষ। শ্রীকৃষ্ণ এগুলোকে নিন্দা করেছেন। এমনকি দ্রোণাচার্য তিনি তার স্বধর্ম যুদ্ধ করা নয়, শিক্ষা দিতে পারেন, অস্ত্র শিক্ষা দিতে পারেন, ব্রাহ্মণ ছিলেন, সেই অনুসারে গুণকর্ম অনুসারেও বটে, জন্ম অনুসারেও বটে, ব্রাহ্মণ ছিলেন। তো তিনি অস্ত্র শিক্ষা দিতে পারেন, কিন্তু অস্ত্র প্রয়োগ করতে পারেন না যুদ্ধের জন্য। তো ভীম তো সেই যুদ্ধের সময় মহাভারতে দেখবে যে ভীম একেবারে যাতা শুনিয়েছে যে আপনি এখানে যুদ্ধক্ষেত্রে কেন, এমনকি দেবতারা পর্যন্ত অনেক কিছু শুনিয়েছেন। তারপরে তো অস্ত্র ত্যাগ করলেন অশ্বত্থামা। ওই ঘটনাটা জানা আছে আমাদের, যে অশ্বত্থামা হাতে যদি গজা যেটা বলা হয়, তখন অস্ত্র ত্যাগ করলেন, তারপরে তো তার শিরচ্ছেদ হলো, মুন্ড কেটে দিলেন। কিন্তু এটা কিন্তু দ্রোণাচার্যের ক্ষেত্রে এটা কিন্তু বলা হয় তিনি ধর্মপথে ছিলেন না। এমনকি ভীষ্ম প্রভৃতি যারা আছে তাদেরকেও যদি বিচার করা হয়, যে দেখা যাবে তারা কিন্তু অধর্মের পক্ষে ছিলেন। কারণ দুর্যোধনদের পক্ষে যুদ্ধ করা মানে অধর্মের পক্ষে যুদ্ধ করা। ইস্যুটা আমরা যদি ভালো করে অ্যানালাইসিস করি, যারাই যুদ্ধ করছে তাদেরকে মারতে বা হত্যা করতে ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিচ্ছেন, বলছেন না? কেন বলছেন? কারণ তারা অধর্মের পক্ষে আছে। তাদের মধ্যে অনেক ভালো গুণ আছে থাকলেও এই নির্ণায়ক যুদ্ধে তারা যে পক্ষ নিচ্ছে সেটা হচ্ছে অধর্মের পক্ষে। তো অধর্মের পক্ষে আছে বলে তাদেরকে হত্যা করা হচ্ছে যুদ্ধে। কারণ যুদ্ধে হত্যা করা হচ্ছে অধর্মের পক্ষে আছে বলে। অধর্মের পক্ষে না থাকলে যুদ্ধ করার তাদের হত্যা করার প্রয়োজন থাকতো না। নিত্য সত্য স্বরূপ যদি, যে নিত্য, যে আত্মা, প্রথম যে যুক্তি আমরা মনে করছি আমাদের গীতায়, প্রথম যে যুক্তি যে আত্মা মরে না, জন্মে না, সুতরাং এই যুদ্ধে যদি মারা যায় তাহলে মরবে না, এই যুক্তিতে কিন্তু তাদের মারা হচ্ছে না, তাদের মারা হচ্ছে তারা অধর্মের পক্ষে আছে বলেই। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, তাহলে তারা যদি জানতেন যে তারা অধর্মের মানে পক্ষে আছেন, তাহলে তারা কেন বাধ্য ছিলেন? নিজেদের দিকে তাকালেই উত্তর পেয়ে যাবো আমরা। আমরা অনেক সময় অনেক কিছু বাধ্য থাকি। এখন এটা ঘটনা না, এটা না হলে ভালো হতো, কিন্তু হয়েছে। আমরা এখন ইতিহাস আলোচনা করছি, ইতিহাসের মধ্যে যদি সাইকোলজি পাই সেটা দেখছি। ঠিক করেননি, ঠিক তো করেননি, এবং তার পরিণাম তারা ভোগ ভোগ করেছেন। অথচ তাদের যে জ্ঞান বুদ্ধি সেগুলো কিন্তু চলে গেছে তা নয়, ওই ভুলের জন্য ওর যা শাস্তি তারা পেয়েছেন, কিন্তু তার মধ্যে তাদের জ্ঞান লুপ্ত হয়ে গেছে এমন না। দেখা যাবে সরসজ্জায় যুদ্ধের পরে ভীষ্মের কাছে গিয়ে হ্যাঁ। শান্তি পর্ব, অনুশাসন পর্ব দেখবে প্রচুর আলোচনা করছেন, উপদেশ শ্রীকৃষ্ণ বলছেন যাও গিয়ে এখান থেকে জ্ঞান গ্রহণ করো। যেটা নেওয়ার সেটা নিয়েছে, খারাপ বা ভালো যেই হোক না কেন, যার যেখানে ভালো পাওয়া যাবে আমাদের গ্রহণ করতে হবে। তো ভীষ্মের কাছ থেকে কিন্তু জ্ঞান উপদেশ নিচ্ছেন শান্তি পর্বে, আমরা যদি পাই অসাধারণ জায়গা শান্তি পর্ব, এবং অনুশাসন পরে অনেক কিছু শেখার আছে আমাদের, এগুলো গ্রহণ করেছেন। কিন্তু যেহেতু অধর্মের পক্ষে যুদ্ধ করছেন তার পরিণাম তাদের ভোগ করতে হচ্ছে। জেনে শুনেই করেছেন বলবো আমরা, জ্ঞান পাপী যাকে বলে। আমাদের জীবনে এরকম হয় অনেক সময়, আমরা করি, বাধ্য হই করতে, অনেক সময় পেরে উঠি না। এই প্রারব্ধ বশত হোক বা ভগবত ইচ্ছায় কর্মফল ভোগ করার জন্য আমরা জানি জেনেও আমাদের অনেক সময় অনেক কিছু ভোগ করতে হয়। হাত দিয়ে ফেলেছি, এখন উপায় নেই, আগুনে হাত পুড়ে গেছে, সেটা ভোগ করতে হবে। তো তো ওই কর্ণ প্রভৃতি যারা আছে তাদের অনেক গুণ আছে, এমনকি দুর্যোধনের অনেক গুণ আছে। মহাভারত যদি ভালো করে পড়ি আমরা দেখতে পাবো দুর্যোধনেরও কত গুণ, দুঃশাসনেরও কত ওবিডিয়েন্স, একটা ভালো গুণ। ভাই যা বলেছে, দাদা যা বলেছে সব করেছে, প্রত্যেকেরই গুণ ছিল। কিন্তু নির্ণায়ক যে যুদ্ধ সেখানে দেখা যাচ্ছে এটা অধর্মের পক্ষে, অধর্মের জন্য, এটা ধর্মের জন্য। শ্রীকৃষ্ণ সেই কারণেই যুদ্ধে তাকে বললেন যে যুদ্ধ করো, এবং শোক এই কারণে করবে না কারণ তাদের তাদের মৃত্যু নেই। আর যুদ্ধ করতে হবে কারণ অধর্ম পক্ষে ওরা করছে, আর ধর্ম হচ্ছে তোমার যুদ্ধ করা। ঠিক আছে? আচ্ছা মহারাজ। হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। সন্দীপ, আর কোনো প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। আমার নিজের আছে। আচ্ছা, বলো মহারাজ, আমার নিজের প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। মহারাজ আপনি বললেন যে গীতা অনুসারে নিরাসক্ত ভাবে কর্ম করা কাজ, অর্থাৎ হেতু শূন্য হয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে সে ধর্ম করতে চায়, ঠিক আছে, কিন্তু নিরাসক্ত ভাবে তাকে যদি কাজ করতে হয়, তার কর্মের কোন রকম উদ্দেশ্য ছাড়া সেই কর্মের প্রবাহমানতা বা ইন্সপিরেশন কোথা থেকে আসবে? হ্যাঁ, কর্মের ইন্সপিরেশন কোথা থেকে পাবো? শাস্ত্র, গুরু, আচার্য, সেখান থেকে পাবো, তাই না? শাস্ত্র, গুরু, আচার্য। আচার্য থেকে পাবো, হুম। কিন্তু সেখানে আচার্যের মানে আচার্য শিষ্যকে কিভাবে প্রবুদ্ধ করবে?
প্রবুদ্ধ আচার্য করবে, শিষ্য কিভাবে প্রবুদ্ধ করবেন বা হ্যাঁ শ্রীকৃষ্ণ যেভাবে করছেন সেভাবে করবে। প্রয়োজন উপস্থিত কর্তব্য কর্ম বুঝে তাকে বলবে এটা করো, এটা করো, করতে হবে। ওখানে আর আত্মতত্ত্ব সমাজের পরিবেশ পরিস্থিতি এমন আসবে যে সময় কর্তব্য স্থির হয়ে যাবে নিজের। যেমন বলছি, বর্তমানে সমাজে যে পরিস্থিতি হয়েছে এখন, মানে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, পৃথিবী জুড়ে তোমাদের যে ঘটনাগুলো ঘটছে দেশে বা বিদেশে বা পশ্চিমবঙ্গে, সবটা মিলিয়েই তো পরিস্থিতি এমন তৈরি হয়েছে যেখানে প্রত্যেকে তার কর্তব্য ঠিক করতে পারবে। যে সমাজে বাস করছে সেই সমাজ বলে দেবে, যে পরিবার আছে সেই পরিবার সিচুয়েশন বলে দেবে তোমার এই করা উচিত। এখন একটি ব্যক্তি, তার উপর নির্ভর করছে সবাই, স্ত্রী, পুত্র, পরিবার, মানে কন্যা, সবাই নির্ভর করছে। সে যদি ইনকাম না করে ঘরে বসে থাকে, না নিষ্কাম করবো না, করবো না, সেটা হতে পারে না। তার পরিবেশই তাকে ঠিক করে দেবে কি করতে হবে, পরিবেশই বলে দেবে। যদি স্বাস্থ্য যদি না পায়, গুরু যদি না পায়, পরিবেশ বলে দেবে তাকে কি করতে হবে। এটা অবশ্যই, এটা খুব ইজিলি, এটা খুব সহজ সমাধান আর কি, তাই না? আচ্ছা, বেশ। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে একটা কথা বলি, কর্মযোগ না মানে একেবারে ঠিক কর্মযোগ উপলব্ধিমান পুরুষরা করতে পারবে না। কোনো না কোনো বাসনা হালকা করে থেকে যায় সূক্ষ্ম ভাবে। একদম উপলব্ধিমান পুরুষ ব্যক্তি সেই ঠিক নিষ্কাম কর্ম করতে পারবে। নাহলে আমাদের কাজের কিছু পিছনে সাধারণভাবে কোনো না কোনো প্রেরণা কাজ করে। একটু যেন কিছু চেয়ে ফেলি, খেয়াল থাকে না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই ডিজায়ারটা থেকে যায়। সে কারণে এটা আমাদের টার্গেট। খুব কমজন পারবে এই কর্মযোগ করতে, কিন্তু চেষ্টা সবাইকে করতে হবে। যারা পারবে, যে যতটুকু পারবে, বলা আছে না, নেহাবিক্রমণ আশ্বস্তি করতে পারে না বিদ্যাতে। আর স্বল্প অভ্যাসের ধর্মেশ্বর ত্রায়তে মহত হয়, যে যতটুকু পারবে ততটুকু ফল পাবে। যদি ভগবান লাভ টার্গেট না হয়, আত্মজ্ঞান টার্গেট না হয়, অন্তত মেন্টাল টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন দূর হবে, তাতেও তো লাভ আছে। অনেকে তো গীতাকে সেভাবে ব্যবহার করে, জাগতিক ক্ষেত্রে যে ব্যবহার করছে এইভাবে, সেভাবে ব্যবহার করতেই পারে। যে যতটা পারবে করবে, কিন্তু ঠিক কর্মযোগ করতে গেলে একেবারে উপলব্ধিমান পুরুষ হতে হবে। ঠিক আছে? আচ্ছা মহারাজ, আজকে মহারাজ প্রণাম। আর একটা কথা, আজকে দিদি নেই, কিন্তু দিদিকে প্রণাম পেয়ে গেছেন। দিদি প্রণাম। দিদি না দিদি জয়েন করেছেন মহারাজ। করেছেন না? থ্যাংক ইউ। হ্যাঁ তুমি জানালে ধন্যবাদ তোমাকে। বলো। হ্যাঁ মহারাজ, বলছি কি, আপনি বললেন যে আমাদের যে কর্মফল হুম। 3 ধরনের হয়, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, আর একটা কি বললেন, আমি মনে আগামী পড়ছে না, আগামী আরেকটা কি বললেন, আগামী আগামী কর্ম। হুম। তো আমরা প্রতিনিয়ত যে কর্মফল ভোগ করছি আমরা, তো এই যে কর্মফলটা, এই কর্মফলটা কি মানে কোন কর্মফল থেকে আসছে? প্রারব্ধ থেকে আসছে প্রারব্ধ। না সঞ্চিত? আমাদের শাস্ত্র অনুসারেই বলি যে আমাদের যে এখন যে জন্ম আমাদের হয়েছে, যে কাজ আমরা করছি, যে ফল ভোগ করছি, সেটা হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধেই জন্ম হয়, প্রারব্ধ থেকে আমাদের জন্ম হয়। হুম। মানে মহারাজ, আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ফল পাচ্ছি বলছেন মানে প্রারব্ধ। প্রারব্ধ থেকে পাচ্ছি। আমাদের কর্মের দ্বারা প্রারব্ধ কাটতে পারি, সাধন তপস্যা, সাধন ভোজন, জপ তপের দ্বারা প্রারব্ধ আমরা কাটতে পারি। যেখানে ওই শ্রী মায়ের কথা আছে, মানে ফাল যেত, ফাল মানে বড় একটা, মানে ওই যে ফলা শুনেছি হয়, কথা। তার থেকে সুচ অর্থাৎ অল্প, অর্থাৎ অনেকটা ভোগের জায়গা অল্প ভোগের দ্বারা হয়ে যেতে পারে। সেটা আমাদের জীবনের উপর সাধন তপস্যার দ্বারা নির্ভর করছে। কিন্তু কর্মফল যার জন্য আমরা হ্যাঁ, এটা আচ্ছা। প্রারব্ধ। তাহলে মহারাজ এখন যে কর্মগুলো, এটা জমা মহারাজ এখন যে জমা হচ্ছে, ভবিষ্যতে দেবে। পরে নিষ্কাম কর্ম না করলে পরে সে জমা হচ্ছে। আচ্ছা, হুম। মানে পুরো ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, ক্রিয়মান করছি আমরা, সেই কর্মগুলো জমা হবে। ক্রিয়মান কর্ম যেগুলো করছি সেটা সেটা ফিউচারের জন্য, আগামী কর্ম। আর সঞ্চিত একদম এফডি করা আছে, হাত দেওয়া যাবে না, পার্মানেন্ট ফান্ড। তারই কিছুটা তুলে আমরা এখন কাজ চলছে রেকারিং। তাহলে মহারাজ এগুলো খরচা হবে ওগুলো শেষ হলে, তাই তো? হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে অত টেনশন না নিয়ে নিষ্কাম কর্ম করা, অথবা ভগবানকে ধরে কাজ করা। ওই মানে দুটোই কর্মযোগের পথ আছে। একটা যে কামনা না করা নিজের গায়ের জোরে, মনের জোরে, আর একটা হচ্ছে ভগবানের ফল সমর্পণ করা। এটা করতে পারলে খুবই ভালো। ভগবানের বিশ্বাস থাকলে ভগবানকে ধরে সব যা কিছু করি না কেন, শ্রীকৃষ্ণ অর্পণমস্তু, এটা যদি করে যেতে পারি, প্রত্যেকটা কাজ সবকিছুই আস্তে আস্তে এমন একটা অবস্থা হবে, তখন আমাদের ভিতরটা একটা হালকা লাগবে, চাপ কম লাগবে। দেখবে ফলের বোঝা পাওয়া খুব টাফ। ফল ভোগ করতে চাইছি বটে, কিন্তু ফলের ঝুড়িটা অনেক বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে দেখতে হবে।
ঠিক আমাদের আছে মহারাজ, বুঝলি। আমাদের তাহলে আমাদের ক্লাসটা বলে দিই যে আগামী, আমি ভাবছিলাম লক্ষ্মী পূজার পরের দিন করা যেতে পারে হয়তো বৃহস্পতিবার, কিন্তু আমার মনে হচ্ছে হবে না, অনেকের অনেক ব্যস্ততা থাকবে, তো সেদিক থেকে সম্ভব নয়। তারপরে কালী পূজা আছে, তার আগেও সম্ভব হবে না আমার পক্ষে। আমাদের সাধু সমাবেশ আছে বেলুড় মঠে, তখন আমি আবার তোমাদের পশ্চিমবঙ্গে যাব, বেলুড় মঠ। তো মংস কনফারেন্স প্লাস কালী পূজা এসবের জন্য ছুটি রাখতে হবে পরে লাস্টের 2 সপ্তাহ। তার আগের সপ্তাহে এই লক্ষ্মী পূজার সময় পরের দিন হয়ে উঠছে না, আর সপ্তমীতে বৃহস্পতিবার করছে, হচ্ছে না। অর্থাৎ আমরা আবার কালী পূজার পরে আমরা সবাই মিলিত হব। তাই আগাম শুভেচ্ছা সমস্ত পূজার জন্য, সবার জগজ্জনের কাছে প্রার্থনা সবার ভালোভাবে কাটুক। সব শেষ করে দিচ্ছে, জগজ্জনের কাছে সকলের কল্যাণ কামনা করে সবার সব রকম কল্যাণ হোক এই প্রার্থনা করি। যারা আমার প্রণম্য তাদের প্রণাম জানাই, যারা নমস্কার, এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস আমরা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীকৃষ্ণার্পণমস্তু। মহারাজ